আমাদের الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا শুরুতেই আমরা আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি যে উনি আমাদেরকে তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ যেন আমরা আজকে এই আলোচনায় জমায়েত হতে পেরেছি এবং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজায়ে মুবারকে লাখ কোটি দুরূদ পেশ করতেছি। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। তো আমার আজকের আলোচনার টপিক হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। ওনার সম্বন্ধে আমরা কোরআন এবং হাদিস থেকে যা যা জানতে পারি, কি জানতে পেরেছি আর কি, এবং সেখান থেকে আমাদের জীবনে আমরা কি লেসন্স নিব, কি শিখতে পারি। সো আমি সেটারই একটা চেষ্টা করব। সো আমার আজকে আলোচনা এটাই থাকবে। প্রথমেই আমরা একটু জেনে নিব যে আল্লাহ শুধু আদম আলাইহিস সালাম না, আমাদের অনেকজন নবী আম্বিয়া তাদের সম্বন্ধে কোরআনে তাদের স্টোরিজ বর্ণনা করেছে। তো আমরা জানবো যে আল্লাহ কেন এই স্টোরি গুলো আমাদেরকে বলতেছেন, বা এটা অ্যাকচুয়ালি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের কাছে আসছে। সো ইন দ্য ফার্স্ট প্লেস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এগুলো কেন জানানো হচ্ছে। তারপরে আমরা দেখে নেব যে প্রফেট আদম আলাইহিস সালামের আগমন এবং ওই সময় উনি কিভাবে হইলো, কি ঘটনা ঘটছে তখন, এবং উনি কি ভুল করলেন যে কারণে ওনাকে অ্যাকচুয়ালি পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হলো। তারপরে ওই সময় মানে ইবলিসও এর আগ পর্যন্ত হচ্ছে আমাদের দুশমন ছিল না। তো ওই সময় এমন কি ঘটলো যে ইবলিস বা শয়তান ইন জেনারেল তার তার সাথী যারা, তারা কেন আমাদের দুশমন হয়ে গেল, এবং তারা এখন পর্যন্ত সেই দুশমনী কেন আমাদের সাথে চালিয়ে যাচ্ছে। এবং পরিশেষে এবং প্রত্যেকটা ঘটনার সাথে সাথে আমরা জেনে নেবো যে এখান থেকে আমাদের কি শেখার আছে, আমরা কি জিনিস কেয়ারফুল থাকবো আমাদের জীবনে, এতে আমার যেন এই ভুলগুলো যেন না হয়। তো যদি আমরা স্টার্ট করি এখান থেকে যে আল্লাহ কেন প্রফেটদের স্টোরি গুলো আমাদেরকে কোরআনের মাধ্যমে আমাদেরকে জানাইলেন। তো এটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি, বাবা মা যখন একজন সন্তানের আগমন হয় এবং তাকে লালন পালন করে বড় করেন, তো তাদের একটা স্বপ্ন থাকে যে বড় হয় আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বিজনেসম্যান হবে। তখন তাদেরকে ন্যাচারালি ওই ধরনের স্টোরিজ গুলো শোনা, মানে স্টোরিজ বা কি বলবো, তাদের এক্সপিরিয়েন্সে যা যা হয়েছে, যে অমুক একজন আমার ফ্রেন্ড ছিল, সে অনেক ভালো ডাক্তার হয়েছেন, এবং বা তমুক একজন ইঞ্জিনিয়ার ছিলেন, তমুক একজন অ্যাডভোকেট ছিলেন, তার জীবনের স্টোরি গুলো এরকম ছিল, তিনি স্কুলে এইভাবে পড়াশোনা করেছেন, এইভাবে এইসব স্ট্রাগল ছিল, এবং এইসব জিনিস পার করে তিনি লাইফে সাকসেসফুল হয়েছেন। তো সিমিলারলি আল্লাহ আমাদেরকে হচ্ছে বেস্ট, মানে ইমানদারদের মধ্যে বেস্ট বানাতে চান। সেই জন্যই আল্লাহ হচ্ছে কোরআনে আম্বিয়াদের সম্বন্ধে আলোচনা করতেছেন, কারণ আম্বিয়ারা হচ্ছেন, আমরা জানি, আল্লাহ স্পিক্স অ্যাবাউট দ্য পিপল অন দ্য হাইয়েস্ট লেভেল অফ ইমান। তারা হচ্ছে ইমানের সর্বোচ্চ যে লেভেল আছে ওইটুকু পর্যন্ত যাইতে পারছেন, এবং সে কারণে আল্লাহ হচ্ছে ওই বেস্ট ইমানদারদের সম্বন্ধে আমাদেরকে কোরআনে জানাচ্ছেন। দেয়ার লাইফ স্ট্রাগল এন্ড দেয়ার অ্যাচিভমেন্টস ইন লাইফ এন্ড দ্য হিয়ার আফটার। তারা জীবনে কি কষ্ট করলেন এবং জীবনে কি অ্যাচিভ করলেন, এবং পরকালে তারা এই জন্য কি ধরনের রিওয়ার্ডস পেতে যাচ্ছে, সবকিছু সম্বন্ধে আল্লাহ কোরআনে জানাচ্ছে। তারপরে আমরা খেয়াল করলে দেখবো এই স্টোরি গুলোর মধ্যে অনেক টুইস্ট এন্ড টার্ন আছে, অনেক ইন্টারেস্টিং গল্পের মতো শোনা যায়, কিন্তু আসলে এগুলো শুধু এরকম ইন্টারেস্টিং গল্প না। সো এখানে আল্লাহ তাআলা আমাদেরকে জানাতে যাচ্ছেন যে মানে ফর এক্সাম্পল আমরা যদি নেই মুসা আলাইহিস সালামের ঘটনা। তো মুসা আলাইহিস সালামের যখন জন্ম হয়, তখন ফেরাউন এমন একটা আইন প্রণয়ন করলো যে ওই সময় যত
ছেলে বেবি জন্ম হবে তাদেরকে মেরে ফেলতে হবে। সো ঘটনাক্রমে দেখা গেল যে মুসা আলাইহিস সালাম তার প্রাসাদেই চলে গেলেন এবং তার প্রাসাদেই বড় হলেন, একজন রয়্যাল মেম্বার অফ রয়্যাল ফ্যামিলি হিসেবে বড় হলেন এবং পরবর্তীতে ওই মুসা আলাইহিস সালামের হাতেই তার রাজত্ব চলে গেল। তো এই যে ইন্টারেস্ট, এটা যে অত সুন্দর এবং ইন্টারেস্টিং কাহিনী মনে হচ্ছে, তো এটা এটা শুধু ইন্টারেস্টিং গল্পই না, তো এখান থেকে আল্লাহ আমাদেরকে বলতে চাচ্ছেন, আল্লাহ ওয়ান্টস আস টু রিয়েলাইজ এন্ড বিলিভ that even in the darkest of times Allah can save his servants. তো অনেক কঠিন সময়ও যদি আসে আমাদেরকে এটা তাওয়াক্কুল রাখতে হবে, ভরসা রাখতে হবে যে আল্লাহ সব সময় আমাদের সাথে আছেন, মুমিনদের সাথে আছেন, ইমানদারদের সাথে আছেন। So Allah Quran বলতেছেন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমিন ইউমিনুন। We narrate to you, O Prophet, part of the story of Moses and Pharaoh in truth for the people who believe. যারা বিলিভার্স, যারা মুমিন, যারা ইমানদার, তাদের জন্য মানে এইসব কাহিনী থেকে তারা যেন শিখতে পারে, তারা যেন জানতে পারে এইসব সত্যি কাহিনী। সেকেন্ডলি এরা হচ্ছে জানতে চাচ্ছেন যে টু লার্ন ফ্রম দ্য লাইভস অফ দ্য প্রফেটস, how they manage the difficult times and how they use the opportunities that came to them. এখানে একটা এক্সাম্পল যদি দিই, ইউসুফ আলাইহিস সালাম when he was মানে ওনাকে যখন উনি যখন তো অনেক মানে কুয়া ফেলে দেওয়া হলো ওনাকে, পরে উনি একটা জেলে চলে গেলেন এবং পরে উনি যে স্বপ্নের যে তাবির করতে পারেন সেই কারণে ওনাকে যখন মিসরের কিং যখন তাকে ডেকে নিয়ে আনলেন এবং আনার পরে তাকে যখন বলা হলো তুমি কি হতে চাও, তোমাকে তুমি যে যে পজিশন নিতে চাও তাই তোমাকে কোর্টে সেই পজিশন দেওয়া হবে, তখন তিনি সেই অপরচুনিটিটা নিলেন, নিয়ে বললেন আমি হচ্ছে মিনিস্টার হতে চাই, মিনিস্টার অফ সামথিং, মিনিস্টার হতে চাই। সো এটা থেকে আমরা এটা শিখতে পারি যে আমাদের কাছেও যখন এরকম কোনো অপরচুনিটি আসবে যেটা থেকে আমরা যদি মনে করি যে এটা থেকে আমাদের কমিউনিটি, গ্রেটার কমিউনিটির কোনো বেনিফিট করতে পারবো, রাদার দ্যান লিভিং ইট টু সামবাডি আনওয়াইজ, মানে আনডিজার্ভিং, আমরা যদি মনে করি যে আমি এখানে বেটার করতে পারবো, তাহলে আমাদেরকে এগিয়ে গিয়ে সেই অপরচুনিটি নিতে হবে। সো এখানে আল্লাহ বলতেছেন যে ওয়াকাল আল মালিক, আচ্ছা আমি ইংলিশ ট্রান্সলেশনটাই পড়ি, দ্য কিং সেড ব্রিং হিম টু মি, I will employ him exclusively in my service. And when Yusuf spoke to him, the king said, today you are highly esteemed and fully trusted by us. তারপরে Yusuf replied দিলেন, put me in charge of the store houses of the land, for I am truly reliable and adept. So এই অপরচুনিটি যে ওনার কাছে আসলো, উনি সেটা নিলেন, যে কারণে দেখা গেল যে বানি ইসরায়েলকে উনি অনেক হেল্প করতে পারছেন যেটার কারণে। তো আমরাও এটা খেয়াল রাখবো যে আমরা যখন এরকম কোনো অপরচুনিটি যখন আমাদের সামনে আসবে, যেটা দিয়ে আমরা যদি আমাদের মনে হচ্ছে যে আমি এই অপরচুনিটিটা নিলে আমি আমার কমিউনিটির গুড করতে পারবো, রাদার দেন লিভিং টু সামনে যে কেউ নিক আমি আমাকে কি হবে এরকম চিন্তা না করে আমাদের এগিয়ে গিয়ে ছেড়ে নিতে হবে। তারপরে হচ্ছে এই স্টোরিগুলো তো ইনিশিয়ালি আল্লাহ হচ্ছে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাচ্ছে, সো ওনাকে কেন এগুলো জানানো দরকার হলো? সো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হচ্ছে আগে যেসব নবী রাসূল ছিলেন তাদের উম্মতের উপরে কি কি মানে কি মেসেজ দেওয়া হয়েছিল, তারা সেই মেসেজটাকে মেনে নিছে নাকি নেয়নি, কেন নেয়নি, না নেওয়ার কারণে তাদের উপরে কি ধরনের আযাব আসছে, এই সব কিছু সম্বন্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানোর জন্য এই স্টোরিগুলো ওনাকে বর্ণনা করা হয়েছে। তো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আসহাবে কাহফ সম্বন্ধে জিজ্ঞেস করা হলো যে তারা কে ছিলেন, কেমন ছিলেন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অবভিয়াসলি এটা জানার কথা না, আল্লাহ যদি ওনাকে না জানিয়ে দিতেন, সে কারণে হচ্ছে আল্লাহ হচ্ছে ওনার নবীকে এইসব মানে পিপল অফ দ্য পাস্ট এরা সম্বন্ধে জানানোর জন্য সেই স্টোরিগুলা কোরআনে বলা হয়েছে। সো আল্লাহ বলতেছেন সূরা ইউসুফে, we relate to you, O prophet, the best stories through our revelation of Quran, though before this you were totally unaware of them. So মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এইসব আগের নবী রাসূলদের সম্বন্ধে জানার কথা না, তো ওনাকে জানানোর জন্যই যেন যেন ওনাকে যখন কেউ জিজ্ঞেস করবে যে আসহাবে কাহফ কে ছিল বা অমুক নবীর সাথে কি হয়েছিল, তখন উনি যেন সবাইকে কনভিনসিং রিপ্লাই দিতে পারেন এবং সেখান থেকে কি শেখার আছে সেটা যেন জানতে পারেন, এই জন্য আল্লাহ হচ্ছে ওনাকে এগুলো জানাচ্ছে। আচ্ছা, এরপর আরেকটা রিজন যদি আমরা দেখি আল্লাহ কেন এইসব স্টোরি কোরআনে বর্ণনা করতেছেন, সো
তো আল্লাহ এখানে আমরা খেয়াল করলে দেখবো যে প্রত্যেকটা নবী যখন আসছেন, উনি যখন দিনের দাওয়াত দিচ্ছেন, ওনার উপরে অনেক ধরনের নির্যাতন, অপোজিশন, হ্যাঁ, ডিফিকাল্টিজ আসছে। তো আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিনের প্রচার করবেন, দিনের প্রচার করছেন, ওনার উপরে তো অনেক রকম ডিফিকাল্টিজ আসছে। ফিজিক্যাল, মেন্টাল, ইকোনমিক্যাল, সোসাইটাল, চারিদিক থেকে বিভিন্ন ধরনের অপোজিশন, অপোজিশন ছিল, হার্ডশিপ ছিল, বিভিন্ন ডিফিকাল্টিজ ছিল। সো এখানে আল্লাহ হচ্ছে ওনার নবীকে প্রিভিয়াস নবীদের এক্সপিরিয়েন্স গুলা বলে এটা বোঝা, এটা ওনাকে একটু রিঅ্যাসিওর করতে চাচ্ছেন, কনসোল করতে চাচ্ছেন যে আপনার মতো আগের নবীরাও যখন দিনের দাওয়াত দিয়েছেন, ওনাদেরকেও অনেক কষ্ট করতে হয়েছে, আপনাদের চেয়েও বেশি অনেক, ইন সাম কেসেস আপনাদের চেয়ে বেশিও অনেক কষ্ট। সো এটা সর্ট অফ এরকম যে আমরা ইন জেনারেল যদি আমরা চিন্তা করি, আমরা যখন কোনো কষ্টের মধ্যে থাকি, আমরা কিন্তু এইভাবে চিন্তা করি যে আমাদের চেয়েও ডিফিকাল্ট সময়ের মধ্যে অনেকে আছে। আমরা তো আলহামদুলিল্লাহ এখানে থাকতে পারতেছি, খাওয়া দাওয়া করতেছি, ঘোরাঘুরি করতেছি। আমরা যদি চিন্তা করি, এমন অনেক মানুষজন আছে যারা হয়তো আমাদের ফ্রেন্ডসই ছিল, তারা এখনো বাংলাদেশে আটকে আছে, তারা অনেকে জব পাইছে, অনেকে জব পায় নাই, তারা অনেক ডিফিকাল্টির মধ্যে আছে। তো এটাও এরকম একটা লেসন যে আমরা যখন কোনো ডিফিকাল্টি ফেস করবো, আমরা কিন্তু এটা স্মরণ স্মরণ রাখতে হবে যে আমাদের চেয়েও ডিফিকাল্ট সময়ও অনেকে কিন্তু আছে। তো আল্লাহ কোরআনে বলতেছেন, وكلا نقص عليك من أنباء الرسل رسل ما نثبت به فأوادك وجاءك في هذه الحق وموعظة ذكرى للمؤمنين. And we relate to you, O Prophet, the stories of the messengers to reassure your heart. And there has to come to you in this surah the truth, a warning to the disbelievers and a reminder to the believers. So onar হার্টকে রিঅ্যাসিওর করার জন্য, কনভিন্স করার জন্য আল্লাহ স্টোরি গুলো বলেন। সো এটা, এবং ওইখান থেকে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত লেসন নিছেন, তার একটা এক্সাম্পল হচ্ছে এরকম দ্য পিপল, যে প্রত্যেকটা স্টোরির মধ্যেই আমরা দেখবো যে যখনই কোনো নবী হচ্ছে দিনের দাওয়াত দিছেন, এবং ওনার ফলোয়ার্স যারা ছিলেন তাদের উপরে অনেক ধরনের নির্যাতন আসছে। Similarly, when Prophet Muhammad called people towards Islam, people went against him. Difficulty, তারপরে হচ্ছে ওনাদের যে জন্মস্থান মক্কা ছেড়ে মদিনাতেও চলে চলে যেতে হলো। ওখানে গিয়েও শান্তি নাই, ওখানে গিয়েও বিভিন্ন ধরনের প্রবলেমস ফেস করতে হলো। শুধু নবীকে না, নবীর সাহাবাদেরকেও বিভিন্ন ধরনের প্রবলেমস ফেস করতে হলো, যুদ্ধে জড়াইতে হলো। তো এখানে একটা হাদিস বর্ণনা করা যায়, সেটা হচ্ছে Khabbab said, we come to the Apostle of Allah sallallahu alaihi wasallam while he was reclining on an outer garment in the shade of Kaaba. Complaining to him, we said, do you not ask Allah for help for us? And do you not pray to Allah for us? So এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা এত কষ্ট ফেস করার পরে এসে ওনার কাছে কমপ্লেইন করতেছে যে আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করেন না? আমাদের যে এত কষ্ট হচ্ছে, আগের নবী রাসূলদের উম্মতের উপরে তো অনেক ধরনের আযাব আসছে, আল্লাহ তাদেরকে এক নিমিষে শেষ করে দিয়েছে, আপনি কি আমাদের জন্য দোয়া করেন না? তো তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, he he sat right, turning red in his face and said to me, রাগান্বিত হলেন এবং বললেন, a man before you in the ancient time was caught in a pit, was dug for him in the earth, and then a saw was brought, placed on his head, and it was broken into two pieces. But that did not turn him away from his religion. They were combed in iron combs, in flesh, and above the bone. Even that did not turn them away from their religion. I swear by Allah, Allah will accomplish this affair until a rider will travel between Sana and Hadramaut, and he will not fear anyone except Allah Most High, a wolf on his sheep, but you are making haste. So Allah সাহাবাদেরকে অ্যাসিওর করতেছে যে তোমার আমাদের আগেও যারা দিনদার ছিলেন, যারা ইমানদার ছিলেন, তাদের উপরে অনেক অনেক বেশি ডিফিকাল্টি চলছে। এমন এমন ডিফিকাল্টি আছে যেটা কথা ওই সময় সাহাবারাও হয়তো ইমাজিন করতে পারতো না, এখন ইমাজিন করা তো অনেক দূরের কথা, এর চেয়ে অনেক বেশি কষ্ট আছে। তো আল্লাহ বলতেছেন যে আমরা তাড়াহুড়ো করবো না, আমাদেরকে ধৈর্য ধারণ করতে। সো বেসিক্যালি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যেটা বুঝে যাচ্ছেন যে উনি আল্লাহ যে ওনাকে আগের নবী রাসূলদের আম্বিয়াদের স্টোরি গুলা জানিয়ে এবং ওনাদের ডিফিকাল্টিস এর কথা জানিয়ে
যে 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 স্টোরিগুলো বর্ণনা করছে ওইখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখছেন যে আমাদের চেয়ে অনেক ডিফিকাল্ট সময়ে মানুষজন ছিল এবং তারা তখনও হচ্ছে সাবর করছে। এবং পরিশেষে সবশেষে হচ্ছে যে এইসব স্টোরির মধ্যে দিয়ে আল্লাহ আমাদেরকে জানাতে চাচ্ছেন পিপল উইথ ইমান ওয়ার রিওয়ার্ডেড and others were punished. So Allah বলতেছেন Surah Araf, if we had willed, we would have elevated him from our signs, but he clung to his life, following his evil desires. His example is that of a dog. If you chase it away, it pants, and if you leave it still, it pants. This is an example of people who deny our signs. So narrate to them stories of the past, so perhaps they will reflect. So Allah আমাদেরকে বলতেছেন যে মানে সবর করতে হবে এবং ওই স্টোরিগুলো থেকে শিখতে হবে যে কত ডিফিকাল্ট সময় আসতে পারে ইমানদারদের জন্য। অন্য একটা আয়াতে সূরা ইউসুফ 111 নম্বরে বলতেছেন লাকাদ কানা লাকুম কাসাসিহিম ইবরা লিউলিল আলবাব, in their stories there is truly a lesson for the people of wisdom. যারা যারা বিলিভার্স, যারা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়াইজ পিপল, তাদের জন্য এগুলোতে লেসন আছে। মা কানা হাদিসান ইফতারা ওয়ালাকিন تصديق الذي بين يديه وتفصيل كل شيء وهدى ورحمة لقوم يؤمنون. This message cannot be fabricated. Rather, it is a confirmation of the previous revelation, a detailed explanation of all things, a guide and a mercy for the people of faith. So basically আবার একই কথা বলছে। এবং এই স্টোরিগুলোর মধ্যে আমাদের জন্য ইন জেনারেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাহাবা এবং এখন আমাদের জন্য এলিমেন্টস টু পন্ডার আপন। আমরা এখান থেকে বিভিন্ন লেসন্স নিতে পারি, চিন্তা করতে পারি যে আগে নবী রাসূলগণ তাদের উপরে যখন ডিফিকাল্ট সময় আসছে তখন তারা কি করছেন, কিভাবে সেটা হ্যান্ডেল করছে, তারা দিনের দাওয়াত দিতে গিয়ে কি কি ডিফিকাল্টিস ফেস করতেছেন, আমরা কি আমাদের সাধ্যমতো চেষ্টা করতেছি আসলে। তো আল্লাহ বলতেছেন যে ইন সূরা নাম, উলাইকাল লাযীনা হাদাল্লাহ ফাবিহুদাহু মুক্তাদি কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন। These prophets were rightly guided by Allah, so follow their guidance. ওনারা যে গাইডেন্স দিয়েছেন সেখান থেকে শিখতে হবে। So I ask no reward of you for this Quran if it is reminder to the whole world. সো সো আমরা যদি এখানেও একটা এক্সাম্পল দেওয়া যায়, এরকম যখন বিফোর দ্য কনকোয়েস্ট অফ মক্কা, যখন আবু সুফিয়ান হযরত মুহাম্মদ আবু সুফিয়ান বেসিক্যালি উনি ধারণা করতে পারছিলেন যে এই যুদ্ধেও অ্যাকচুয়ালি মুসলমানরা, আমরা মুসলমানদের সাথে পারবো না, কারণ এর আগে অনেকগুলো যুদ্ধ হয়ে গেছে যেখানে উনি এটার এক্সপিরিয়েন্স থাকে। তো উনি যখন আসলেন, যখন ট্রিটি যখন ভায়োলেট হয়ে গেল এবং মুসলমানরা যখন মক্কায় ঢুকবে বলে ঠিক করলো এবং ওনারা যুদ্ধের ময়দানে যখন সামনাসামনি, তখন আবু সুফিয়ান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন যে আপনি আমার 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 ফলোয়ারদেরকে ক্ষমা করে দেন। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমরা তো ট্রিটি ভেঙে ফেলছো, এখন তো যা হওয়ার যুদ্ধই হবে। তো তারপরে হচ্ছে আবু সুফিয়ান, তো উনি তো অ্যান্টিসিপেট করতে পারতেছিলেন যে এই যুদ্ধে, কারণ প্রিভিয়াস ব্যাটল অফ বাদার ওহদে যে এক্সপিরিয়েন্স হয়েছে ওখান থেকে উনি আইডিয়া করতে পারতেছিলেন যে মুসলমানদের সাথে এখন আমরা পারবো না, কারণ এখন তো তাদের আর্মি আরো বড়, হতে পারার কথাই না। তো আবু সুফিয়ানকে আবি তালিব বললেন যে আমার কাছে মনে হচ্ছে যে কালকে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তোমাকে জিজ্ঞেস করবে, when prophet ask about your expectation, যে তুমি কি চাও আমার কাছে, মানে ফাইটিং এর পর। সো so Abu Sufyan কে ওনার অ্যাডভাইস দেওয়া হলো যে সে দ্যাট উই এক্সপেক্ট ফ্রম হিম হোয়াট ইউসুফস ব্রাদার এক্সপেক্টেড ফ্রম হিম। তো বেসিক্যালি যখন একটা ওয়ার শেষ হয়, যখন বিজয়ী টিম যখন সিটিতে ঢুকবে, তখন ওই সময় আরবদের কালচার ছিল যে ওই সিটির সব পুরুষদেরকে মেরে ফেলা, হ্যাঁ, নারী এবং শিশুদেরকে হচ্ছে স্লেভ বানিয়ে ফেলা। সো আবু সুফিয়ান এটাই অ্যান্টিসিপেট করতেছিলেন যে আমাদের সাথে কি এগুলো হবে কিনা। তো এই সিচুয়েশন যখন আসবে, তখন আবু সুফিয়ানকে আবু তালিব অ্যাডভাইস দিলেন যে এই সিচুয়েশন যদি হয়, যখন হবে, তখন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন যে আমি আপনার কাছে সেটা এক্সপেক্ট করি যেটা ইউসুফের ভাইয়েরা ইউসুফের কাছে এক্সপেক্ট করতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইউসুফ আলাইহিস সালামের স্টোরি তো আমরা মোটামুটি জানি, ওনার ভাইয়েরা ওনাকে মেরে ফেলতে চেয়েছিলেন এবং পরবর্তীতে উনি যখন মিশরের মিনিস্টার হয়ে গেলেন, তখন ওনার ভাইয়েরা ওনার কাছে আসলো এবং সবাই এসে ক্ষমা চাইলো এবং তিনি সবাইকে ক্ষমা করে দিলেন, কিন্তু কোনো রিভেঞ্জ নেন নাই।
সো সিমিলারলি এই সিচুয়েশন হয়েছে, এবং আবু সুফিয়ান এসে যখন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সামনাসামনি হয়েছেন, উনি সেই একই কথা বলছেন, এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন, ঠিক আছে, আমি সবাইকে মাফ করে দিলাম। যারা আবু সুফিয়ানের বাসায় আছে তারা সবাইকে মাফ করে দিলাম, যারা কাবার ভিতরে আছে তারা সবাইকে মাফ করে দিলাম। এরকম কয়েকটা গ্রুপ, মোস্টলি কয়েকজনকে মারার কথা বলছিলেন, এবং বাকি সবাইকে মাফ। তো সিমিলারলি ইউসুফ আলাইহিস সালামের ঘটনাও আল্লাহ কোরআনে বলতেছেন, قال لا تثريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين. Yusuf said, there is no blame on you today. May Allah forgive you. He is the most merciful. He is the most merciful of the merciful. So এই ছিল মোটামুটি মানে আল্লাহ এইসব নবী রাসূল আম্বিয়াদের স্টোরি কোরআনে কেন বর্ণনা করছেন আমাদের এখান থেকে। বেসিক্যালি উনি আমাদেরকে হাইয়েস্ট লেভেল অফ ইমানে যারা ছিলেন তাদের মতো আমাদেরকে বানাতে চান নবী সাল্লাল্লাহু, এবং তাদের স্টোরি থেকে আমাদের লেসন নিতে হবে যে তারা কি কি ধরনের হার্ডশিপ ফেস করছে। এগুলা আমরা এগুলা কিছুই দেখি না, এবং আমরা যেন ইমপেশেন্ট না হয়ে যাই, ধৈর্য যেন ধারণ করে আল্লাহর উপরে যেন তাওয়াক্কুল রাখি, যে আল্লাহ অনেক ডিফিকাল্ট সময়েও ওনার ভূমির বান্দাদের খেয়াল রাখতে পারে। সেকেন্ডলি উনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ইনসিডেন্ট সম্বন্ধে জানানোর জন্য এইসব স্টোরি গুলা কোরআনে বর্ণনা। এবং আল্লাহ এটা বলতেছেন যে মানে এইসব স্টোরিতে নবী নবী রাসূলগণ তাদের সামনে যখন বিভিন্ন অপরচুনিটিস আসছে, ডিফিকাল্টিস আসছে, তারা আসলে এই সিচুয়েশন গুলো কিভাবে ট্যাকেল করছে, ওই লেসন গুলো আমরা ওখান থেকে নিতে পারি। তো আমাদের নেক্সট পার্ট হচ্ছে যে হযরত আদম আলাইহিস সালামের আগমন। সো তার আগে মানে এটা কোনো কোশ্চেন থাকতে পারে যে আদম আলাইহিস সালামের আগে আসলে পৃথিবীতে কি ছিল বা কারা ছিল। তো এটা বিভিন্ন রকম অপিনিয়ন আছে এখানে আমি একটা অপিনিয়ন যেটা পাইছি বা যেটা আপনার সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে আত-তাবারি ওনার তাফসীরে বলতেছেন যে ইট ওয়াজ নারেটেড ফ্রম ইবনে আব্বাস, মে আল্লাহ বি প্লিজড উইথ হিম, হি সেড, first ones to dwell on earth were the jinn, and they caused mischief therein, shedding blood and killing one another. It was narrated from Arabi ibn Anas that he said, Allah created the angels on Wednesday, He created the jinn on Thursday, and He created Adam on Friday. Then some of the jinn disbelieved, and the angels used to come down to earth to fight them, and there was a bloodshed and corruption on earth. So এটা থেকে আমরা এটা এরকম একটা ইনটিউশন নিতে পারি যে এই পৃথিবীতে আদম আলাইহিস সালামের আসার আগেও পৃথিবী এই স্টেটে ছিল কিনা সেটা আমরা আমরা জানি না, বাট ওই সময় হচ্ছে যে জিন এবং এঞ্জেলস এর ক্রিয়েশন অলরেডি তখন হয়ে গেছিল। হ্যাঁ, এবং এখান থেকে এটাও জানা যায়, ওনার ওনার নারেশন থেকে এটাও জানা যায় যে জিনরা পৃথিবীতে ছিল এবং তারা বিভিন্ন ধরনের মিসচিফ করতো, এবং এঞ্জেলরা হচ্ছে এসে ওনাদেরকে মানে ট্যাকেল করতেন। সো এখন আমরা চলে যাই যে আদম আলাইহিস সালামের পৃথিবীতে আগমনের সময় আসলে কি কি ঘটলো। তো ওনার স্টোরিতে আমরা স্টার্ট করি। তো প্রথমেই আল্লাহ হচ্ছে সূরা বাকারার 30 নম্বর আয়াতে হচ্ছে আল্লাহ অ্যানাউন্স করলেন যে আমি পৃথিবীতে একজন খলিফা পাঠাতে চাই। ঠিক আছে, সো আল্লাহ বলতেছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, when your Lord said to the angels, I am going to place a successive human authority on earth. তখন এঞ্জেলরা বললেন, قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء, you will place it in someone who will spread corruption there and shed blood. লাইক এঞ্জেলরা বলতেছেন, আপনি এরকম একটা ক্রিয়েশন পৃথিবীতে কেন পাঠাতে চান যারা হচ্ছে ওখানে গিয়ে করাপশন করবে এবং ব্লাড শেড করবে। তখন আল্লাহ বলতেছেন, এবং তারা এটা বলতেছেন, এঞ্জেলরা বলতেছেন, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, while we glorify your praises and proclaim your holiness, যে আমরা তো আপনার ইবাদত করার জন্য, আপনার হুকুম তামিল করার জন্য আমরা তো আসি, আপনি এমন একটা ক্রিয়েশন কেন পৃথিবীতে পাঠাতে চান যে গিয়ে হচ্ছে আপনার আপনার কমান্ড মানবে না, সে হচ্ছে কারাপশন করবে, ব্লাড শেড করবে, যুদ্ধ করবে। তখন আল্লাহ বলতেছেন, قال إني أعلم ما لا تعلمون. Allah responded, I know what you don't. So আল্লাহ বেসিক্যালি ইঞ্জিনদেরকে বলতেছেন যে আমি পৃথিবীতে একজন খালিফা প্রেরণ করতে চাই, যার থেকে সাকসেসিভলি মানে মানুষজন আসতে থাকবে আর কি।
আর তখন এঞ্জেলরা যেহেতু ওনার যে অ্যাকর্ডিং টু দ্য প্রিভিয়াস তাবারির নারেশন, এঞ্জেলরা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স দেখছেন যে আল্লাহ যখন জিনদেরকে তৈরি করলেন তখন তারা পৃথিবীতে এসে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করা শুরু করলো, যেটাকে পরে আবার ফিক্স করতে হইতেছে। তো এঞ্জেলরা বলতেছেন যে আমরা তো আপনার ইবাদত করার জন্য, আপনার হুকুম পালন করার জন্য, আপনার জিকির আজকার করার জন্য আমরা তো আসি। এরকম একটা ক্রিয়েশনের কি প্রয়োজন হচ্ছে যে যারা কিনা ওখানে গিয়ে কারাপশন করবে এবং আপনার হুকুম মানবে না। তো আল্লাহ বলতেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি জানি, আই নো বেটার দেন ইউ। তারপরে হচ্ছে আদম আলাইহিস সালামের ক্রিয়েশন হলো এবং আল্লাহ হচ্ছে ওনাকে ওনাকে এবং ইন জেনারেল ওনার মাধ্যমে পুরো ম্যানকাইন্ড কে যে ও মানে এর আগের কোনো ক্রিয়েশনকে যে রিওয়ার্ডটা দেওয়া হয়নি সেটা হচ্ছে রিওয়ার্ড অফ নলেজ। আমাদের সবাইকে হচ্ছে আদম আলাইহিস সালামের মাধ্যমে, আদম আলাইহিস সালামকে যখন উনি ক্রিয়েট করলেন তখন আদম আলাইহিস সালাম তার পুরো নাম নিজের মানে আহ, সবকিছুর নাম শিখিয়ে দিলেন। এইভাবে আসছে কোরআনে, বা আমরা এভাবে ধরে নিতে পারি ওনাকে হচ্ছে সবকিছুর নলেজ দিয়ে দিলেন, পৃথিবীতে যা আছে সবকিছুর নলেজ দিয়ে দিলেন। তো আল্লাহ বলতেছেন وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. So he taught Adam the names of all things. So আদম আলাইহিস সালামকে উনি সবকিছুর নাম শিখিয়ে দিলেন এবং পরে আদম আলাইহিস সালামকে হচ্ছে এঞ্জেলদের সামনে নিয়ে গেছেন। এঞ্জেলরা তো বলছিল যে আপনি কেন এই ক্রিয়েশন দরকার, এঞ্জেলদের সামনে নিয়ে গেলেন এবং এঞ্জেলদেরকে জিজ্ঞেস করলেন যে এইসব জিনিসের নাম আদম জানে, তোমরাও কি এইসব জিনিসের নাম জানো নাকি? তো এঞ্জেল রিপ্লাই দিলেন قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. They replied, glory be to you. We have no knowledge except what you taught to us. You are truly all knowing, all wise. তো বেসিক্যালি এঞ্জেলদেরকে বলতেছেন তোমার দেখো আদম তো সবকিছুর নাম জানে, তোমরাও তো এগুলো জানো। সো আল্লাহ হচ্ছে আদম সাল্লামকে সবকিছু নলেজ দিলেন এবং এর মাধ্যমে পুরো মানব জাতিকে, পুরো ম্যানকাইন্ডকে যে রিওয়ার্ডটা দিলেন, যার মাধ্যমে উই কেম টু বি নোন অ্যাজ আশরাফুল মাখলুকাত, দ্য বেস্ট অফ দ্য ক্রিয়েশন। এবং এবং বেসিক্যালি আদম আলাইহিস সালামকে যে উনি খলিফা বলতেছেন, এই খলিফেট এর বেসিসটাই হচ্ছে আদম আলাইহিস সালামের নলেজ। এমন না যে উনি এসে এখানে রাজত্ব করবেন, বা টিপিক্যালি আমরা যেরকম খলিফা চিন্তা করি, ওনার যে নলেজ, এই নলেজ এবং উনি যে পৃথিবী সম্বন্ধে সবকিছু জানেন, যার সম্বন্ধে এঞ্জেলরাও জানতেন না, তখন জানেন না, এবং জিনরা তো জানেই না, এই নলেজ আল্লাহ ওনাদেরকে দেন নাই। এবং এইটার বেসিসেই হচ্ছে ওনাকে খলিফা বলা হচ্ছে, ওনাকে একজন ক্যালিফ বলা হচ্ছে। তারপরে হচ্ছে আদম ওনাকে তো ফেরেশতাদের সামনে প্রেজেন্ট করা হলো এবং ফেরেশতারা তো সেই সব জিনিসের নাম বলতে পারলেন না। তারপরে আল্লাহ আদম সাল্লামকে বলতেছেন قال يا آدم أنبئهم بأسمائهم. Allah said, "O Adam, inform them of their names." আল্লাহ বলতেছেন যে তুমি তাদেরকে বলো এইসব জিনিসের নাম কি। فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون. Then when Adam did, Allah said, did I not tell you, Allah, did I not tell you that I know the secrets of heavens and the earth, and I know what you reveal and what you conceal? আল্লাহ আদম ফেরেশতাদেরকে বলেছেন যে আমি তো জানতাম, আমি তোমাদেরকে বলেছিলাম আই নো হোয়াট আই এম ডুইং, এবং আমি সেরকমই একজন মাখলুক তৈরি করেছি। তারপরে হচ্ছে আদম সাল্লাম যখন সবকিছুর নাম বললেন, তাদের প্রেজেন্ট করলেন ফেরেশতাদের সামনে, তখন আল্লাহ আদম আলাইহিসসালামের অনারে, ওনার রেসপেক্টে ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন যে তাকে হচ্ছে তোমরা সিজদা করো, কারণ উনি হচ্ছেন খলিফা। ওনার কাছে সেই রিওয়ার্ড আছে যেটা তোমাদের কাছেও নেই, সেটা হচ্ছে দ্য রিওয়ার্ড অফ নলেজ। এবং এবং সে হচ্ছে দ্য বেস্ট অফ দ্য ক্রিয়েশনস। He is the only and the first creation that got the reward of knowledge of all things on earth. So Allah বলতেছেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ. And remember that we said to the angels, prostrate before Adam. So they all did, but not Iblis, who refused and acted arrogantly, becoming unfaithful. So আল্লাহ আদম আলাইহিস সালাম যখন সবকিছুর নাম ফেরেশতাদের সামনে প্রেজেন্ট করলেন, তখন ফেরেশতাদেরকে আল্লাহ বললেন যে আল্লাহ আদম আলাইহিস সালামের অনারে তাকে তোমরা সবাই হচ্ছে সিজদা করো।
এবং এই আয়াতের মাধ্যমে আল্লাহ বলতেছেন যে সব এঞ্জেলরা হচ্ছে ওনাকে সিজদা করলো। আল্লাহ এটার মাধ্যমে হচ্ছে আদম আলাইহিস সালামের নলেজের যে ইম্পর্টেন্স, যেই অনার, যেটার বেসিসে ওনাকে খলিফা অন আর্থ বলা হচ্ছে, এটারও একটা সিম্বলাইজেশন যে সব এঞ্জেলরা হচ্ছে যারা হচ্ছে কখনো কোনো গুনাহ করেন না, যারা সবসময় আল্লাহর ইবাদত করেন, সেই এঞ্জেলরাও হচ্ছে ওনার অনারে ওনাকে সিজদা করে। সো এখান থেকে আমরা এটা ধরে নিতে রিয়েলাইজ করতে পারি যে নলেজের ইম্পর্টেন্স কতটুকু। কিন্তু এখানে এই আয়াতে এটাও বলা হচ্ছে যে সব ফেরেশতারা হচ্ছে ওনাকে সিজদা করলেন এক্সেপ্ট ফর ইবলিস, যে কিনা তখন অ্যারোগেন্টলি সে নিজেকে, তার ভিতরে তাকাব্বুর চলে আসবে, সে মনে করবে যে না আমি বেটার, আমি কেন সিজদা করবো, এবং সে তখন সিজদা করে না। তো এখানে এরকম প্রশ্ন আসতে পারে যে আল্লাহ কেন আদম আলাইহিস সালামের সামনে হচ্ছে ফেরেশতাদেরকে সিজদা করতে বলেন, যেটা আমরা জানি যে এখন কারো সামনে এরকম মাথা নত করা নাই। তো এটার এক্সপ্লেনেশন এরকম দেওয়া যেতে পারে যে দুই ধরনের সিজদা হয়। একটা হচ্ছে সিজদা, সিজদা ইবাদত, যেটা হচ্ছে ইবাদতের উদ্দেশ্যে শুধু আল্লাহকেই সিজদা করা যায়। এবং সেকেন্ডটা হচ্ছে সিজদা তাজিম, যেটা হচ্ছে অনার, ইন অনার অফ, অনারের কারণে বা তাকে কাউকে রেসপেক্ট দেখিয়ে সিজদা করা। সো এরকম এক্সাম্পল হচ্ছে সব ফেরেশতারা হচ্ছে আদম আলাইহিস সালামকে ওনার নলেজ এবং ওনার যে উইজডম, তার কারণে হচ্ছে ওনাকে সিজদা করলেন। সেকেন্ডলি হচ্ছে আরেকটা এক্সাম্পল হচ্ছে বানি ইসরাইল মানে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা এবং ফ্যামিলি যখন ওনার কাছে ফেরত আসলেন ক্ষমা চাওয়ার জন্য, তখন ওনারা এসে হচ্ছে ইউসুফ আলাইহিস সালামকেও সিজদা করছে। তো এটা হচ্ছে সিজদায়ে তাজিম বা ইন অনার, সিজদা করা কাউকে ফর রেসপেক্ট। So angels prostrated to Adam as a gesture of respect, not worship. এটা সিজদা ইবাদত না। আদমকে ইবাদতের উদ্দেশ্যে হচ্ছে এই সিজদা দেওয়া হয়। এটা তাদের ওনার অনার বোঝানোর জন্য সিজদা করা হয়েছিল। To express that Adam is the Khalifa on earth and he is the best of creation. But prostration in respect is not permissible in our current Sharia. So এটা সম্বন্ধে, এটা যে আমাদের কারেন্ট শরিয়াতে পারমিসিবল না, এটা নিয়ে হাদিসে আহ, একটা হাদিস বর্ণনা করা যায়, সেটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আউফ আছে, when Maud bin Jabal came from Sham, he prostrated to the Prophet who said, "What?" দিয়ে আমি হচ্ছে রেডি হয়েছি, কতক্ষণে ভাজা হয়ে গেছে তাই আর কি। একজন একজন লোক মাউদ বিন জাবাল, উনি যখন শাম থেকে, শাম মেবি ইজিপ্টের কথা বলা হচ্ছে, সিরিয়ার কথা বলা হচ্ছে। হ্যাঁ, তো ওইখান থেকে যখন আসলেন, তো ওইখানকার কোর্টের যেসব কালচার উনি দেখে আসছেন, ওদের সেম জিনিস প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে করতেছেন, এসে এইরকম বাউ ডাউন করার চেষ্টা করছিলেন। সো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "What?" বাজে কয়টা? He said, একটা 43। I saw them prostrating to their bishops and patricians, and I wanted to do that to you. So আমি হচ্ছে ওখানে গিয়ে দেখছি, মানে মহৎ বলতেছেন যে আমরা ওখানে সিরিয়ায় তারা হচ্ছে তাদের রয়্যাল কোর্টের আছে, তাদেরকে ইন রেসপেক্ট এরকম বললেন। So messenger of Allah says, do not do that. Anyone to prostrate to anyone other than এরকম I would have women to prostrate to their husbands. By the one in whose hand is the soul of Muhammad, no woman can fulfill her duty towards Allah until she fulfills her duty towards husband. If he asked her for, so এখানে বলতেছেন যে এটা করার দরকার নেই আমাদের মানে আমার যদি এই হুকুম কাউকে দেওয়ারই হইতো যে আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করতে হবে, তাহলে আমি হচ্ছে স্ত্রীদেরকে এই হুকুম দিতাম তারা যেন তাদের স্বামীর সামনে হচ্ছে মাথা নত। কিন্তু সে এটা তো বলে উনি এটা বুঝে যাচ্ছেন যে এটাও সামনেই স্ত্রীদেরকে তাদের স্বামীর সামনে মাথা না করে দিছে। তো এই সুনান ইবনে মাজাহ, এটা তো নাটক কেন? হাদিস নাম্বার 1800। কাস্টমার আইতাছে কিনতে, দিয়ে দিবি ঢুকতে। এটা আমাদের ইম্পর্টেন্ট লেসন যে আমরা আমাদের দেশে কিন্তু এই কালচার নাটক সালাম করা, হ্যাঁ, বা কারোর সামনে মাথা নত করে দেওয়া, এরকম করা ইন রেসপেক্ট। সো এই আমাদের শরীরে ও এখন ছাপড়ি হয়ে গেছে। সালাম দেওয়ার সময় মাথা সোজা রেখেই সালাম দিতে হবে, মাথা নত করে। ঠিক আছে, এটা হচ্ছে একটা জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে এখান থেকে এটাও বোঝা যাচ্ছে যে
হুম? তার wife এই যে ভাই হ্যাট্রিক যেসব এমনিতে গিয়েও আমি নিই না সেটারও এগুলো করেন কোন টিমে যেন আছে এবং কি ও তো আর্সেনালে তার ওয়াইফের প্রতি যে না না আমার ও আছে টিমে আছে আমি গাব্রিয়েলকে চেঞ্জ করতে ভুলে গেছিলাম নাহলে আমি অনেক পয়েন্ট পাইছিলাম ব্যাক টু দ্য স্টোরি সো আমরা জানি যে আদম আলাইহিস সালাম সবকিছু নাম বললেন প্রেজেন্ট করলেন সবকিছু ফেরেশতাদের সামনে আল্লাহর হুকুমে কত বলছেন দেখি তো ফেরেশতারা হচ্ছে ওনার এবার না ওনার সামনে হচ্ছে 34 মাত্র কিন্তু একজন ছিল মানে সে ফেরেশতা না সে জিন 27 দেখাচ্ছে কেন এখানে সে হচ্ছে তখন তাকাব্বুর দেখালো সে তখন অ্যারোগেন্ট হয়ে গেল এখানে বোনাস আর কি দিতে হুম বোনাস all the হুম angels did except for তো সে এনডিএ ব্যাক আছে the father of মানে all বোন আর ফার্নান্ডেজ ব্যাক আছে তো এখানে ওয়েল ব্যাক কেন হতে পারছে এসে বলতে আমি পাশে تسجدوا لآدم تسجدوا لآدم যাও পেরির আবার অনেকে নিয়েছে একটা ম্যাচে ভালো করার পরে এখন আবার মারা যাচ্ছে فاستغفر لربه আমি নেই يتخذونه وذريته أولياء من دوني وهم لكم নান عدو পেছনে الظالمين بدلا. And remember when we said to the angels, prostrate before Adam. So they all did. Not Iblis, নেক্সট উইকেট টিম who was এরকম one of the jinn. But he rebelled নেক্সট উইকেট নেক্সট টিম উইক যায় না against the এটা command. অ্যানালাইসিস করতে হবে টান দাও Would you then take him টিয়াগোকে নিচ্ছি আর মিউনিসকে নিচ্ছি ওর কারণ ও অফিসিয়াল পয়েন্ট দিচ্ছে ওকে as they are your enemy? মিউনিস When an evil তো also ফুল ফুল পরে মনে হচ্ছে for the wrong, what an এসব তো প্রচুর for the wrong. বেশি কাছে এখানে বলতেছেন এই কথা বলতেছেন যে সব এঞ্জেল সব ফেরেশতা ভালো টিম ব্রুনো চেঞ্জ করতে পারো সামনে জিতে আজকে আসে দেখি আজকে পয়েন্ট না দিলে গত সপ্তাহে শুরু বেঞ্চ দেখে বেঞ্চ ব্যাংস ভালো না স্বীকার করলো এবং আল্লাহ এখানে আমাদেরকে মাফি মাঝে মাঝে গোল টোল করে ওকে শেষে দিয়ে দিব ভ্যান্ডেমিলে খেলা কুকুরালার জায়গায় ওনাকে না। ওনার হুকুম বাদ দিয়ে আর্সেনালে খেলা তো এবং আল্লাহ এখানে সমস্যা কি আর্সেনালের সাথে তো সমস্যা কি বেন্ডমেন দেখেন আর কেউ জিরো দিছে মানে শয়তান বাট ফুলামের সাথে তো গোষ্ঠীকেই হচ্ছে আমাদের দেখি উপরে একটা গোল টোল দিয়ে দেয় চিন্তা করে দেখবো মিস করছিলাম মাঝখানে আমি তো মেসেজ দেখছি শেষ পর্যন্ত ছিলাম এখানে ইবলিস যে কিনা এদিকে যাইতে কতক্ষণ লাগে ফেরেশতাদের উদ্দেশ্য করে মানে মেসেজে হচ্ছে আমি যাইতে চাচ্ছিলাম কি ওইটা সামনাসামনি একবার দেখতে এখানে এইসব জিনিস অ্যাকচুয়ালি দেন যদি দেয় ওদেরকে দামটা জিজ্ঞেস করবো যদি অনলাইনে আমি বেটার পাচ্ছি আমি অনলাইনে অর্ডার দিয়ে দেবো প্রথমে কিন্তু ফেরেশতাদের উদ্দেশ্য করে বলতে ওই লিল মালাইকাতি সুজুদা অনলাইনে তো ওই যে আমি স্যামসাং এর 12% এক্সট্রা পাবো মানে সবাই দাম যদি সেমও হয় আলটিমেটলি অনলাইনে আমি বেশি পাচ্ছি কিন্তু ইবলিস করা হয় তো এখানে এরকম মানে লিটারালি চিন্তা করলে দেখা গেল যে ইবলিসকে তো আসলে বলাও হয়নি সেটা এটা সামহাও ইবলিসের উপর 12% মানে তো আমি 700 হইলে ওইটা 84 না তাদের উপরেই যখন আল্লাহ যখন বলছে Discount. হয়তো ইবলিসের উপরেও ইবলিসের কাছেও সে এখান থেকে আরেকটা জিনিস হচ্ছে ইবলিস হয়তো তখন এমন মানে অনেক ভালো কাজ করতো কিন্তু চারটা খুঁজে বের করতে হবে, তার ভিতরে মানে এঞ্জেলদের আমার সাথে কাছে এটা ভালো লাগছে ওই রোদে ওই লেভেলে সে ছিল মানে ওই লেভেলে বলতে হচ্ছে ওই পজিশনে সে ছিল তোমরা ওদের কাছাকাছি ছিল তো মানে সে এটা শুনে এবং আল্লাহর হুকুমকে অমান্য করে আরে তাই পুরো স্টোরিটা যে সূরা সাদের বর্ণনা করতেছেন এখানে অনেক লম্বা so আমি এটা বলতে পারো। translation টা নিচ্ছি। তোমার কেউ নাই Allah asked, "O Iblis, what prevented you from prostrating to what চুপটা কম দামে পেয়ে ভালো লাগলো your own hands? Did you just become proud, or হ্যাঁ have এটা 20 টাকা ডিসকাউন্ট পাইছি you replied, I am better than him? নাইকি মেম্বার এই জন্য Created me from fire and him from clay." So বলতেছে আপনি তো আমাকে আগুন থেকে সৃষ্টি করছেন এবং তাকে হচ্ছে মাটি দিয়ে সৃষ্টি করছেন। তোর পারবে মনে ছিল আর একটা কিনে নেই পরে পকেটের কথা মনে পড়লো Then get out of paradise, for you are truly cursed. And surely upon you is my আমাদের বুকিং করে দিই কোটা until the day of কোটি ট্যাক্সি হয়তো বলছেন তোমার উপরে আমার যেই লাগে না কি বলবো এই শাস্তি এই সেম শাস্তি সাইজ বাট হইছে না বললাম কিনছেন কি হইলি হয়তো সামনে ওই যে কি বলে এই শাস্তি ফেরত আসতে পারবে না। এজন্য তোর পয়সা দিতেন কিনছেন না এটা এটা না বিল হট দেন ডিলে দেশি সালমান খান আমার ফিল্ম মার্কেটে যাবো নাকি যাওয়া যেত অন দ্য ওয়েতে আছে একটা আচ্ছা যাই তাহলে রাফি ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস I will হ্যাঁ হ্যাঁ নো certainly প্রশ্ন all except প্রচুর মারামারি ফিল্ম মার্কেটে যাওয়া উচিত ছিল ফিল্ম মার্কেটে যেতে পারতাম অনেক কিছু পাওয়া যায় কি মুরগি না কাপড় টাপড় বাজার টাজার মানে মেলায় যেগুলো থাকে আর কি অনেক কম এবং হ্যাঁ ওই
Iblis asserted he will make most of us ungrateful. Iblis বলতে আমরা পিওর পেয়ে ছিলাম। না আহ, ওটি ইয়াতে আসি নাই, তারপর লেট হয়ে গেছে আর কি, তো আমরা লেটে আসছি। আর তখন সামনে না বন্ধ করে দিছিল আর কি, আমরা যাইতে দিতে আমরা আসলাম 3টার দিকে, তারপর from their front, খাইতে তো টাইম চলে গেছিল। খাওয়াটা সময় নষ্ট হচ্ছে, নাহলে অনেক কিছু টাকা নষ্ট করছে। যতদিকে খাওয়াটা নষ্ট করছে। তাদেরকে হচ্ছে হ্যাঁ, ট্রিক করা যায়, আমি সবকিছু চেষ্টা করবো। ওটা টেস্ট করে বসছে। আপনি দেখে নিয়েন যে তাদের মোস্ট অফ দেম উইল বি আনগ্রেটফুল। এবং আমরা যদি আজকের রিয়ালিটি চিন্তা করি, তাহলে কিন্তু আমরা এটাই দেখবো, আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই কিন্তু আল্লাহর নিয়ামতগুলোর শুকরিয়া ঠিক মতো আদায় করতে পারি না, সেটার প্রতি সিনসিয়ার ঠিক মতো থাকতে পারি না। আমরা বেশিরভাগ সময়ই আনগ্রেটফুল হয়ে যাই, তার হুইসপার্স এবং তার ট্রিকের মধ্যে পড়ে যাই। এবং ইবলিস কিন্তু এটার মাধ্যমে পুরো ম্যানকাইন্ড, পুরো মানুষ জাতির প্রতি সে এক ধরনের রিভেঞ্জ অ্যানাউন্স করছে। So Iblis বা Shaitan in general wants to take us to hellfire. He is always trying to betray us from worshipping Allah. May Allah protect us from his tricks and his. So সে কিন্তু ওই সময়ে আল্লাহর কথা তো শুনেই নাই, সে ইনফ্যাক্ট তখনও অ্যারোগেন্ট ছিল, এখন অ্যারোগেন্ট, এবং সে আল্লাহর কাছে সময় চেয়ে নিছে যে আমাকে হচ্ছে ডে অফ জাজমেন্টের পর্যন্ত পৃথিবীতে থাকতে দেওয়া হোক, এবং আল্লাহ সেটা এগ্রি করছেন, এবং সে প্রমিস করে আসছে যে আপনি হচ্ছে দেখে নিয়েন যে মোস্ট অফ দেম আমার ফলোয়ার হয়ে যাবে, তারা হচ্ছে না শুক্র হয়ে যাবে, তারা হচ্ছে আনগ্রেটফুল হয়ে যাবে। আল্লাহ বলতেছেন ইন্না শাইতানা লাকুম আদু ফাত্তাখিযুহু আদু ইন্নামা ইয়াদউ হিজবা ওয়ালিয়াকুনু মিন আসহাবিস সাঈর। Surely, এবং আল্লাহ আমাদেরকে ওয়ার্ন করতেছেন, surely Shaitan is an enemy to you. So take him as an enemy. He only invites his followers to become inmates of the bliss. So Allah কিন্তু আমাদেরকে ওয়ার্ন করতেছেন যে শয়তান is your enemy, এবং সে হচ্ছে তার ফলোয়ারদেরকে জাহান্নামে নিয়ে যেতে চায়, তার সাথে নিয়ে যেতে চায় তার, ঠিক আছে? সো আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে তার, আমরা যেন কখনোই তার সে যে প্রমিস করে আসছে আল্লাহর কাছে, সেটা যেন সাকসেসফুল যেন না হয়ে যায়, এবং আমরা যেন তার ফলোয়ার যেন সামহাও না হয়। So back to আমাদের আদম আলাইহিস সালামের স্টোরি। So আদম আলাইহিস সালাম তো অলরেডি সবকিছু নলেজ অর্জন করলেন, এবং ফেরেশতারা ওনাকে হচ্ছে সিজদা করলো, আর ইবলিস হচ্ছে তার অ্যারোগেন্সের জন্য ওখান থেকে বিদায় হয়ে গেল, এবং সে শাস্তি পায়। So এটা একটা হাদিসের নারেশন এরকম আসছে যে indeed Allah the Almighty created Adam from a handful of that he took from the whole earth. So the children of Adam are in accordance with the earth. Some of them are red, some of them are white, some of them are black, and some are yellow, and some are mixture of between different colors. Some are smooth, some are rough, and some are bad, and some are good. So basically এখান থেকে যেটা আমি শিখতে পারি সেটা হচ্ছে আল্লাহ বলতেছেন, আল্লাহ হচ্ছে আদম আলাইহিস সালামকে পুরো পৃথিবী, পুরো আর্থের বিভিন্ন জায়গার মাটি বা ক্লের অংশ নিয়ে হচ্ছে ওনাকে সৃষ্টি করছেন, এবং সেই আমরা যেহেতু ওনার ডিসেন্ডেন্ট, সো আমাদের মধ্যে সেই ট্রেড গুলো অ্যাকচুয়ালি আসছে, আমাদের স্কিন কালার, হ্যাঁ, আমাদের মেজাজ, আমাদের কথা বার্তা বলার ধরন, ঠিক আছে, এইসব জিনিসপত্র কিন্তু বেসিক্যালি এইসব কারণেই হচ্ছে বেসিক্যালি, কারণ আমাদের ফাদার অফ অল ম্যানকাইন্ড যিনি, ওনার মধ্যে এই সব ট্রেডস গুলো ছিল। তো ওনার ডিসেন্ডেন্ট হিসেবে আমরা হচ্ছে এক একটা ট্রেড হয়তো আমাদের মধ্যে ফুটে আসছে, আমাদের স্কিন কালারের মাধ্যমে, চোখের কালারের মাধ্যমে, আমাদের কথাবার্তা বলার ধরনের মাধ্যমে, হ্যাঁ, আমাদের মেজাজ, কেউ অনেক বেশি রাগী, কেউ অনেক বেশি হাসি খুশি, হ্যাঁ, সো এইসব জিনিস এখান থেকে আসছে। তারপরে হচ্ছে আল্লাহ created Adam and gave him life soul. So when he opened his eyes, when his eyes were created, Adam saw paradise. When the nose and mouth were created, he sneezed and said, Alhamdulillah. Allah replied to them by saying, Yarhamukallah. Adam then walked to the angels and greeted them. তো আলাইহিস সালাম ওনাকে যখন রূহ দেওয়া হলো, মাথা থেকে পা পর্যন্ত আসলো, এবং ওনার যখন চোখ খুললো তখন উনি হচ্ছে প্যারাডাইস দেখতে পাইলেন। তারপরে যখন ওনার নাকে যখন উনি লাইফ পাইলেন, তখন তিনি হচ্ছে স্নিজ করলেন, এবং তিনি বললেন আলহামদুলিল্লাহ, এবং আল্লাহ সাথে রিপ্লাই দিলেন আলহামদুলিল্লাহ। সো আদম আলাইহিস সালামের প্রথম উনি যেই বলতে পারেন যে
যে যে অ্যাকশন করলেন এবং তার সেটার কারণেও তিনি কিন্তু সেটা সেটা করে স্নিজ করেই তিনি কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ বললেন, এবং আল্লাহ কিন্তু সেটা রিপ্লাই দেন ইয়ারহামুকাল্লাহ। তো আল্লাহ কোরআনে বলতেছেন ফাইদা سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين. So when I have fashioned him and I had a spirit of my own creation breathe into him, fall down in prostration. এটা বেসিক্যালি অ্যাঞ্জেলদেরকে বলতেছেন fall down in prostration. So এটা আরেকটা নারেশন থেকে এরকম আসছে যে আদম আলাইহিস সালাম যখন তৈরি করা হলো, ওনার অ্যাপ্রক্সিমেটলি এক্সাক্ট ইউনিট তো এরকম নাই, বাট অ্যাপ্রক্সিমেটলি 60 ফিট হাইট ছিল। এবং উনি যখন উনি স্নিজ করলেন, আল্লাহ শুকরিয়া আদায় করলেন, এবং তিনি এঞ্জেল মানে ফেরেশতাদের কাছে গেলেন এবং ওনাদেরকে হচ্ছে গ্রিট করলেন। সো হাদিসটা এরকম আসছে। The Prophet sallallahu alaihi wasallam said, Allah created Adam making him 60 cubits tall. When he created him, he said to him, go and greet the group of angels and listen to their reply. For it will be your greeting, salutation to the greeting, salutations of your offspring. So Adam said to the angels, Assalamu alaikum. আল্লাহ বলতেছেন যে তুমি যাও আদম আলাইহিস সালাম, তুমি যাও গিয়ে ফেরেশতাদেরকে গ্রিট করো এবং শোনো তারা কি বলতেছে, এবং তো একই গ্রিটিং হচ্ছে তোমার 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 ডিসেন্ডেন্টস যারা তাদের জন্য হবে। So Adam said to the angels, Assalamu alaikum. The angels replied, Assalamu alaikum. Assalamu alaikum wa rahmatullah. তারপরে হচ্ছে thus the angels added to Adam's salutation the expression or rahmatullah. Any person who will enter paradise will resemble Adam in appearance and figure. এখান থেকে আল্লাহ মানে প্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা শিখিয়ে দিচ্ছেন যে আদম আলাইহিস সালামকে যখন ক্রিয়েট করা হলো, তৈরি করা হলো, এবং যখন রূহ পেয়ে গেলেন, তো উনি তখন ফেরেশতাদেরকে গিয়ে গ্রিট করলেন। উনি বললেন আসসালামু আলাইকুম, এবং ফেরেশতারা তার রিপ্লাই বললেন আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। তো বেসিক্যালি ফেরেশতারা হচ্ছে আসসালামু আলাইকুমের সাথে ওয়া রাহমাতুল্লাহ জুড়ে দিয়েছে। সো আমরাও যখন ওনার ডিসেন্ডেন্ট হিসেবে, যেহেতু আল্লাহ বলছেন যে এই সেম গ্রিটিং তোমার ডিসেন্ডেন্ট হবে, আমাদেরকেও যখন কেউ আসসালামু আলাইকুম বলে গ্রিট করবে, তখন আমরা হচ্ছে চেষ্টা করবো ওনাকে হচ্ছে উনি যতটুকু বলছে তার চেয়ে একটু যেন বেশি দোয়া ওনার জন্য করে দিই। কেউ যদি বলে আসসালামু আলাইকুম, আমরা বলবো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। তো এখানে স্নিজিং এবং ইয়ার্নিং বলা যায়, সেটা হচ্ছে ইট ইজ ম্যান্ডেটরি ফর আস টু রিপ্লাই টু সালাম এন্ড টু রিপ্লাই টু স্নিজিং ফ্রম দ্য আদম আলাইহিস সালামের মানে অ্যাক্টিভিটিস থেকে। এবং ইয়ার্নিং ওই যে আমরা যে মুখ খুলে ইয়ার্নিং করি, এটা কি বলে এটা হামিদুল্লাহ, হ্যাঁ। সো হামিদুল্লাহ, তো এটা যখন আমরা করবো তখন আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন আমরা যেন আমাদের এটাকে যেন কম করার চেষ্টা করি। হ্যাঁ, কারণ এটা যখন আমরা করবো তখন যেন আমরা মুখ ঢেকে নেই, আর এটা যেন এটা ডিসকারেজড। স্নিজিং ভালো জিনিস এবং ইয়ার্নিং খারাপ জিনিস বেসিক্যালি। It was narrated from Abu Huraira that the Messenger of Allah sallallahu alaihi wasallam, 5 are the rights of Muslim: returning his greeting, salam and uttar deya, accepting his invitation, কেউ দাওয়াত করলে সেটা অ্যাকসেপ্ট করা, attending his funeral, তারপরে হচ্ছে জানাজায় যাওয়া, visiting the sick, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া বা তার খোঁজ খবর নেওয়া, and answering yarhamukallah to the one who sneezes, যে হাঁচি দিবে তার ওটা শুনে কেউ যদি হাঁচি দেয় তার জন্য দোয়া করে দেয় ইয়ারহামুকাল্লাহ, আপনার উপরে যেন আল্লাহর রহমত বর্ষে। ইফ হি প্রেজেস আল্লাহ, কেউ যদি হাঁচি দেয় এবং আলহামদুলিল্লাহ বলে, তাহলে আমাদেরকে অবশ্যই সেটা রিপ্লাই দিতে হবে। ভুল ক্রম কখনো হয়ে গেলে সেটা ঠিক আছে, বাট যখনই আমরা মানে কেউ সালাম দিবে আমরা তাকে অবশ্যই সালামের উত্তর দিব এবং সেটা একটু বাড়িয়ে দিব। কেউ যদি হাঁচি দেয় তাহলে তখন আমরা, এবং সে যদি আলহামদুলিল্লাহ বলে, আমরা সেটারও রিপ্লাই দিই। এবং হামিদুল্লাহ নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস এরকম আসছে যে narrated by Abu Huraira that the Messenger of Allah sallallahu alaihi wasallam said, the sneeze is from Allah and yawn is from shaitan. So when one of you yawn, let him cover his mouth with his hand. For when he says মানে alhamdulillah হচ্ছে, a shaitan laughs from inside his opening.
সো যখনই আমরা হামি তুলি তখন শয়তান হাসাহাসি করে, এই জন্য আমরা আমাদের মুখ ঢেকে রাখবো। এবং এই হামিকে অ্যাকচুয়ালি ডিসকারেজ করা হয়েছে যে এটা যত কম নেওয়া যায় ততই বেটার। কেউ কেউ, আমি এরকম শুনছি, কেউ কেউ এরকম বলেছেন, আমরা ইন জেনারেল ধরে নিই যে আমরা যখন টায়ার্ড বা আমাদের ঘুম আসে তখন আসলে আমরা হামি তুলি। তো আমি এরকম শুনছি এক জায়গায়, উনি বলতে উনি এবার এটাকে ডিসকারেজ করার জন্য এভাবে বলতে চাইছেন যে আসলে এটা যত বেশি নিব তত বেশি আসবে এবং তত বেশি ঘুম আসবে। সো আদম আলাইহিস সালামের ক্রিয়েশন তো হলো, সো ওনার 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 পাশাপাশি হচ্ছে উনি তো ফার্স্ট হিউম্যান ম্যানকাইন্ডের মধ্যে ফার্স্ট ফার্স্ট এবং সেকেন্ড হিউম্যান বিং যাকে তৈরি করা হয়েছে সেটা হচ্ছে হাওয়া আলাইহিস সালাম। So the second human was created এবং হাওয়া আলাইহিস সালামকে হচ্ছে ওনার মধ্য থেকেই, ওনার কাছ থেকেই তৈরি করা হয়েছে। এবং তাবারি ওনার তাফসিরে বলতেছেন হাওয়া was created from one of the left ribs of Adam while he was asleep. সো সো এখানে আল্লাহ কোরআনে النساء সূরা নিসা বলতেছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, O humanity, be mindful of your Lord who created you from a single soul, and from it he created its mate. وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء, and through both he spread countless men and women. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا, and be mindful of Allah in whose name you appeal to one another and honor family ties. Surely Allah is ever watchful of you. So Allah basically এখানে হযরত হাওয়া আলাইহিস সালামের কথা বলতেছেন, যাকে হচ্ছে আদম আলাইহিস সালামের কাছ থেকে তৈরি করা হয়েছে। এবং এখানে ইন জেনারেল বাকি সবার কথাও বলা হয়েছে যে এই দুজনের মাধ্যমে হচ্ছে আল্লাহ ওনাদের ডিসেন্ডেন্টদের অনেক অনেক মেন এন্ড ডিসেন্ডেন্ট তৈরি করলেন। এবং এখানে অনার ফ্যামিলি টাইস এই যে ডিসেন্ডেন্সি বা ফ্যামিলি টাইস এর ইম্পর্টেন্সও বলা হয়েছে, এবং আল্লাহ যে সব কিছু বলতেছেন সেটার কথা বলছে। এবং এখানে এই যে আরেকটা হাদিস এরকম নারেট হয়েছে এখানে, সেটা হচ্ছে narrated by Abu Huraira. Allah's Prophet Muhammad sallallahu alaihi wasallam said, "Treat women nicely, for women is created from a rib, and the most curved portion of the rib is the upper portion. So if you try to straighten it, it will break. But if you leave it as it is, it will remain crooked. So treat women nicely." So এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে womenদেরকে বা হযরত হাওয়া আলাইহিস সালাম বা ইন জেনারেল womenদেরকে হচ্ছে নাইসলি ট্রিট করার জন্য। তাদের মধ্যে হয়তো স্বভাবতই কিছুটা একটু ডিফারেন্ট মাইন্ডসেট আছে আমাদের কাছ থেকে, আমরা যেভাবে চিন্তা করি তারা হয়তো একটু ডিফারেন্টলি চিন্তা করেন। এবং সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ওনাদের সাথে জোর জবরদস্তি করা যাবে না। ওনাদেরকে কোনো কিছু বুঝাইতে হলে সেটা সুন্দর করে হাসি মুখে বুঝিয়ে বলতে হবে। মানে আমরা একজন পুরুষ আর একজন পুরুষকে একটা জিনিস বোঝানোর জন্য যে অ্যাপ্রোচটা নেই, একজন মহিলাকে বা আমাদের ওয়াইফ, আমাদের বোন, আমাদের মায়ের সাথে যখন আমরা একই মানে এরকম কোন সিচুয়েশন হবে যখন আমাদের কিছু বোঝাতে হবে, তখন এই অ্যাপ্রোচ করা যাবে না। তাদেরকে হচ্ছে সুন্দর করে নম্র ভদ্র ভাবে বলতে হবে। হ্যাঁ, সো আদম আলাইহিস সালাম তো ক্রিয়েশন হইলো, ওনার নলেজ আসলো, ফেরেশতারা হচ্ছে ওনাকে সিজদা করলেন। আহ ইবলিস হচ্ছে সেটা ডিনাই করলো এবং তাকে প্যারাডাইস থেকে বের করে দেওয়া হলো। এবং হচ্ছে হাওয়া আলাইহিস সালামের ক্রিয়েশন হলো। তারপরে হচ্ছে আল্লাহ হচ্ছে আমাদেরকে জানাচ্ছেন ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি আশ-শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। We continued, O Adam, live with your wife in paradise, eat as freely as you please, but do not approach this tree, or else you will be wrongdoers. So Allah let Adam and Hawa alayhi salam live in the garden of paradise, and he allowed them to enjoy all the resources except for a particular tree. So Allah basically ওনার ক্রিয়েশন যখন হয়ে গেল, এবার ডিউটি শেষ, ওনাদেরকে হচ্ছে প্যারাডাইজে থাকতে দিলেন এবং বললেন তোমরা এখানকার সব নিয়ামত এনজয় করো এক্সেপ্ট ফর আ পার্টিকুলার ট্রি। ওই ট্রির কাছাকাছি যাওয়া যাবে না, ওখান থেকে কিছু খাওয়া যাবে না। কিন্তু ইবলিস যে আগে থেকেই বলে রাখছিল যে আমি হচ্ছে প্রমিস করতেছি যে আমি সবাইকে হচ্ছে মিসগাইড করবো, সে তখন তো দুজন মানুষই ছিল, তাদের পিছনে এসে লেগে গেল। সে এসে কি করলো, فوسوس لهما الشيطان ليبدي لهما ما ما ما
فوسوس لهم الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتها وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكون ملكين أو تكون من الخالدين. তো শয়তান এসে তাদেরকে হচ্ছে ওয়াসওয়াসা দিচ্ছে, তাদেরকে হচ্ছে মিসগাইড করার চেষ্টা করে। শয়তান আসলো, এসে তাদেরকে টেম্পট করলো। শয়তান tempted them in order to expose what was hidden of their nakedness. He said, your Lord has forbidden this tree to you only to prevent you from becoming angels or immortal. So basically, the sense of insecurity. So এসে ওনাদের ভিতরে দেওয়ার চেষ্টা করতে, সে এসে বলতেছে তোমার লর্ড তোমাকে এই গাছের কাছে যাইতে মানা করছেন এই জন্য, কারণ এটা খেলে তুমি তো ইমমর্টাল হয়ে যাবে, তোমরা হচ্ছে ফেরেশতাদের মতো হয়ে যাবে। সো এই জন্যই হচ্ছে তোমাকে হচ্ছে এই গাছের কাছে যাইতে মানা করছে, এই গাছ থেকে কিছু খাইতে মানা করছে। এবং সে খুব সুন্দর করে এসে বলতেছে ওয়াকাসাস ওয়াকাসাম ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা মিনান নাসিহিন, and he swore to them, I am truly your sincere advisor. আমি হচ্ছে তোমাদেরকে প্রপার গাইড করতেছি। হ্যাঁ, উনি হচ্ছে আল্লাহ হচ্ছে তোমাদেরকে এই গাছ থেকে খাইতে এই জন্য মানা করছেন, কারণ এটা খাইলে তোমরা তো ইমমর্টাল হয়ে যাবে, ফেরেশতাদের লেভেলে চলে যাবে। এই জন্যই হচ্ছে আমি হচ্ছে তোমাকে প্রপার গাইড করতেছি, তুমি যাও খাওয়া। সো এখান থেকে এটা একটা কমন জিনিস, আমরা এটা আজকেও আমরা দেখবো যে আমরা যখনই হচ্ছে শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে যাই, তখন ওই অ্যাক্টিভিটি গুলো একটু গ্লোরিফাইড মনে হয়। হ্যাঁ, মনে হয় যে না ওটাই ভালো ওদিকেই যাই। হ্যাঁ, তো সেটা আসলে তখন থেকে করতেছে, এবং তার এক্সপিরিয়েন্স কতটা গ্রো হয়েছে যে সে তো মানব জাতির প্রথম জন থেকে এতজন নবী রাসূল আম্বিয়া ওনার ফলোয়ার সাহাবা ওনাদের সবার সাথে হচ্ছে সে হচ্ছে এই খেলা খেলছে। এবং সে এখন আমরা তো তার জন্য কিছুই নাই, জন্য আমাদেরকে সে খুব সহজে পারসুয়েট করে ফেলতে, এবং আমাদেরকে আরো বেশি কেয়ারফুল থাকতে হবে basically. হ্যাঁ, so আরেক জায়গায় একই নারেশন আসছে, শয়তান whispered to them saying, "O Adam, shall I show you the tree of immortality and the kingdom that does not fade away?" তো এই গাছ থেকে খাইলে হচ্ছে তোমরা হচ্ছে ইমমর্টাল হয়ে যাবে, এবং তোমরা এমন একটা কিংডম পাবে যেটা হচ্ছে কখনোই শেষ হবে না। মানে তাকে হচ্ছে রাজা হওয়ার প্রস্তাব দিয়ে দিচ্ছে। তারপরে তারা কি করলেন, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তারা হচ্ছে ভুল করে ফেললেন, এবং তারা সেই ওয়াসওয়াসার মধ্যে পড়ে গেল। فأكل منها فبدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة وعصى آدم ربه فغوى. So they both ate from the tree, and their nakedness was exposed to them, prompting them to cover themselves with leaves of paradise. So Adam disobeyed his Lord, so he lost them. এবং তারা হচ্ছে সেই ওয়াসওয়াসার মধ্যে পড়ে গেলেন, সে ভুল করে ফেললেন, এবং তারা ওই গাছের মধ্যে থেকে খেলেন। এবং খাওয়া মাত্রই এটার ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন আছে যে এখানে নেকেডনেস বলতে কি বুঝাচ্ছে। এটা একটা ইন্টারপ্রিটেশন এরকম যে এটা খাওয়া মাত্রই হচ্ছে ওনাদের কাছে, ওনাদের জান্নাতে যে ছিলেন, প্যারাডাইজের যে লিবাস ওনাদের কাছে ওনারা পরেছিলেন, সেটার সাথে সাথেই চলে গেল। এবং ওনারা হচ্ছে তখন ওখানকার লতা পাতা দিয়ে হচ্ছে নিজেদেরকে ঢাকার চেষ্টা করতেন। তারপরে হচ্ছে আল্লাহ বলতেছেন ফাযাল্লাহুমা শাইতানু আনহা ফাখরাজাহুমা মিম্মা কানা ফি, but shaitan deceived them, leading them to their fall from their blissful state that they were in. ওনারা তো প্যারাডাইজে ছিলেন, খুবই রিসোর্সফুল, সুন্দর, দ্য বেস্ট অফ দ্য গার্ডেন্স, যেটা কোনো চোখ কখনো দেখেনি, কেউ কখনো যার কথা চিন্তা করেন, ওই গার্ডেন থেকে ওই স্টেট থেকে ওনাদেরকে বের করে দেওয়া হবে। So descend from the heavens to the earth as enemies to each other. আল্লাহ বলতেছেন তোমরা এখন পৃথিবীতে চলে যাও অ্যাজ এনিমিস টু ইচ আদার, যে তোমরা একজন আরেকজনের এনিমি, এবং তোমরা যেহেতু ভুল করছো সেহেতু তোমরা হচ্ছে পৃথিবীতে চলে যাও। ইউ উইল ফাইন্ড আর্থ অ্যাজ এ রেসিডেন্স এন্ড প্রভিশন ফর ইউর অ্যাপয়েন্টেড সেফ, ফর একটা নির্দিষ্ট সময়ের জন্য তোমাদেরকে ওখানে যেতে হবে, এবং ওখানে তোমাদের থাকার বন্দোবস্ত থাকবে। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম ওনাদের ভুল বুঝতে পারলেন। ক্বালা হাবিতু বা'দুকুম লিবা'দিন আদু ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। আচ্ছা, এটা একই জিনিস। আল্লাহ said, descend as enemies to each other, you will find a residence and provision for your appointed stay. কিন্তু আমরা জানি যে ইবলিস সে যখন আল্লাহর কমান্ডকে ডিনাই করলো, সে কিন্তু কোনো ধরনের
রিপেন্ট করে নাই, সে কোনো ধরনের তওবা করে নাই, কিন্তু আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম ওনারা ওনাদের ভুল বুঝতে পারলেন এবং ওনারা সাথে সাথেই হচ্ছে রিপেন্ট করলেন। ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। They replied, "O Lord, we have wronged ourselves. If you do not forgive us and have mercy on us, we will certainly be losers." فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم. Then Adam was inspired with his words of prayer by his Lord, so he accepted his repentance. Allah তাকে ক্ষমা করে দিলেন। Surely he is the acceptor of repentance, most merciful. তো এখান থেকে ইবলিস কিন্তু সে অ্যারোগেন্টই থাকলো, সে কিন্তু ক্ষমা চায় নাই, সে কিন্তু তওবা করে নাই। কিন্তু আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম ওনারা যখনই ওনাদের ভুল বুঝতে পারলেন, ওনারা কিন্তু সাথে সাথেই তওবা করলেন এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে। এটা আমাদের জন্য একটা লেসন যে অ্যাজ ম্যানকাইন্ড আমাদের ভুল হতেই পারে, আমাদের ভুল হবে, ভুল হলে সেটাকে নিয়ে থেকে যাওয়া যাবে না। যখনই ভুল হবে তখন যখনই আমরা সেটা রিয়েলাইজ করবো যে আমাদের মাধ্যমে কোনো ভুল হয়ে গেছে, কোনো গুনাহ হয়ে গেছে, সাথে সাথে কিন্তু তওবা করে ফেলতে হবে। কারণ তওবার দরজা কিন্তু আমাদের মৃত্যুর আগ পর্যন্ত খোলা আছে। যত বড় গুনাহই হোক না কেন সেখানে নিরাশ হওয়া যাবে না, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। সো ইন জেনারেল এভাবে চিন্তা করা যেতে পারে যে মানে আদম আলাইহিস সালাম তো ক্ষমা চাইছিলেন, তাহলে ওনাকে পৃথিবীতে পাঠানোর কি দরকার ছিল? আসলে এইটার ইন্টারপ্রিটেশন করা আমাদের নলেজের পক্ষে খুবই ডিফিকাল্ট। হ্যাঁ, কারণ মানে এভাবেও বলা যায় যে প্যারাডাইজ একবার একবার আমরা আমরা এটাও জানতে পারি যে প্যারাডাইজ যখন কেউ যাবে তখন সে তার ফেরত আসবে না। সো আল্লাহ এখানে যে প্যারাডাইজের কথা বলতেছেন সেটা আসলে কি ওই প্যারাডাইজ কিনা, না তো নাকি এটা পৃথিবীর মধ্যেই কোনো একটা জায়গা, কোনো একটা স্টেট ছিল তখন যখন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম এখানে ছিলেন। এবং মানে এটা কিভাবে বলছে, if we think today we might feel like sending Adam alayhis salam to the earth was a harsh punishment, even though earth itself is wonderful with abundant resources. It is nothing compared to the Jannah. However, this is part of Allah's greater plan to allow the planet to be inhabited by humans and test their sincerity and faith. So আল্লাহ আদম আলাইহিস সালামকে যখন তৈরি করছেন উনি জানতেন যে এই আদম আলাইহিস সালাম হচ্ছে এই ভুলটা করবেন, এবং যে কারণেই হচ্ছে এটা ওনার পার্ট অফ গ্রেটার প্ল্যান। আদম আলাইহিস সালামকে একটা সুযোগ দেওয়া হলো যে পৃথিবীতে গিয়ে তুমি হচ্ছে তোমার রিপেন্ডেন্স করো এবং তুমি হচ্ছে আমার সিনসিয়ারিটি এবং ফেইথ সেটা প্রমাণ করে দেবে। তো এবং আদম আলাইহিস সালাম যেহেতু পৃথিবীতে আসছিলেন সে কারণেই হচ্ছে ওনার ডিসেন্ডেন্ট হিসেবে আমরাও এখানে আসতে পারছি। We are here today because of Adam salam exile. The life is just a test and plan of part of Allah's greater plan. How we live here decides our fate in the afterlife. So এখানে আসলে আমাদের নলেজ থেকে এটা ফুলি ইন্টারপ্রেট করা পসিবল না যে আল্লাহ কেন এই এই টেস্টটা আল্লাহ কেন করলেন। ঠিক আছে, এটা পার্ট অফ আল্লাহর গুড প্ল্যান। আল্লাহ যেহেতু আমাদেরকে ফ্রি উইল দিছেন, আমাদেরকে নলেজ দিছেন, সো এটা 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 এরকমও হতে পারে যে আমাদেরকে যেহেতু ফ্রি উইল দেওয়া হয়েছে সেহেতু আমাদেরকে টেস্ট করা হচ্ছে যে ফ্রি উইল থাকা অবস্থায় আমরা আসলে কি করি, আমরা কি আল্লাহর কমান্ড মানি নাকি মানি না, কতটুকু মানতে পারি। কারণ ফেরেশতাদের কাছে তো ফ্রি উইল নাই, তো তাদের কাছে তাদের জন্য এই পরীক্ষাও নাই। আমাদের কাছে যেহেতু ফ্রি উইল আছে সেই জন্য আমাদের এই পরীক্ষা। সো দ্য বিগ কোশ্চেন, এখানে চিন্তার বিষয় এটা না যে কেন এইসব কিছু হইলো আর আমরা এখানে চলে আসলাম। চিন্তার বিষয় এটা যে উইল উই বি টেম্পটেড বাই শয়তান এন্ড লিভ আ সিনফুল লাইফ, অর উইল উই ডিভোট আওয়ারসেলভস টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এন্ড লিভ আ ফেথফুল লাইফ। এবং ওই সময়কার ঘটনা, ওই সময় যখন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম যখন ওনাদেরকে তৈরি করা হলো, প্যারাডাইজে থাকলেন, এবং ওই সময়কার ওইটা রিলেটেড কোরআনের সূরা আরাফে এটাও বর্ণিত হয়, وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين. And remember when your Lord brought forth from the lions of the children of Adam their descendants and had them testify regarding themselves. Allah asked, "Am I not your Lord?" They replied, "Yes, you are. We testify." He cautioned, "Now you have no right to say on the judgment day we were not aware of this." So, এইটার একটা explanation হাদিসে আসছে, সেটা হচ্ছে মুসলিম ইবনে ইয়াসির জুলাইনি said when Umar ibn Khattab asked about the verse when your Lord took their offspring from the back of the children of Adam, and এই আয়াত সম্বন্ধে বলতেছেন, I heard the messenger of Allah say when he questioned about it, Allah created Adam and then passed his
and passed his right hand over his back and brought forth from it his offspring, basically his offspring, saying, I have these for paradise. আল্লাহ বলতে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের এক্সপ্লেনেশন এটা বলতেছেন, আদম আলাইহিস সালামকে যখন তৈরি করা হলো, আল্লাহ হচ্ছে তার রাইট হ্যান্ড দিয়ে আদম আলাইহিস সালামের ব্যাক টাচ করলেন এবং ওখান থেকে হচ্ছে সব অনেক অনেক অনেকজন ডিসেন্ডেন্টস তৈরি করলেন এবং আল্লাহ এটা বলতেছেন যে আই হ্যাভ ক্রিয়েটেড দেম ফর প্যারাডাইস, যে এই এরা হচ্ছে প্যারাডাইসে যাবে। And these will do the deeds of those who go to paradise. He then passed his hand over his back and brought forth from it offspring, saying, I have created these for hell, and they will do the deeds of those who go to hell. আল্লাহ বেসিক্যালি এটা এখানে এটা 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 ইন্টারপ্রিটেশন এরকম করা যায় যে বেসিক্যালি আদম আলাইহিস সালামের ক্রিয়েশন পরপরই হচ্ছে বাকি সব টিউনার যুদ্ধ ডিসেন্ডেন্টদের সবার ক্রিয়েশনও তখনই হয়ে গেছিল। আমরা হয়তো তখন অন্য কোনো একটা স্টেটে ছিলাম, এই অবস্থায় ছিলাম, এবং আল্লাহ তখন আমাদেরকে হচ্ছে ডেকে নিয়ে আমাদেরকে জিজ্ঞেস করে নিছিলেন যে আমি কি তোমাদের রব না, আগের আয়াত থেকে আমি কি তোমাদের রব না, এবং আমরা সবাই কিন্তু প্রমিস করে আসছি যে হ্যাঁ আপনি আমাদের রব। সো এটা থেকে এটা জানা যায় আমরা কিন্তু অলরেডি টেস্টিফাই করে আসছি যে আল্লাহ যেন আমাদের রব এবং আমরা ওনার কমান্ড মানবো। এখানে কিন্তু আমরা যখন ডে অফ জাজমেন্টে যখন আমাদের হিসাব নিকাশ হবে তখন কিন্তু এটা বলার সুযোগ থাকবে না যে আমরা তো জানতাম না যে আপনি আমার রব। আল্লাহ কিন্তু কোরআনের মাধ্যমে এবং ওনার নবীর মাধ্যমে আমাদেরকে সেটা জানিয়ে দিয়েছে যে আমরা কিন্তু টেস্টিফাই করে আসছি যে আমরা আমরা উনি আমাদের রব, এবং আমাদের আমল নাম রচনা হবে যখন হিসাব নিকাশ হবে তখন কিন্তু এটা বলার কোনো সুযোগ নেই যে আমি তো জানতাম না, আমরা তো জানতাম না আপনি। সো বেসিক্যালি এটা এটা রিলেটেড এক্স্যাক্টলি আদম আলাইহিস সালামের স্টোরির সাথে না, বাট ওই সময়কার ঘটনার মধ্যে এটাও পড়ে আর কি। তো এখানে এরকম মানে কোশ্চেন আসে যে তাহলে তাহলে আমাদের আর ভালো ভালো কর্ম খারাপ কর্ম করে লাভ কি? আল্লাহ তো অলরেডি ক্রিয়েট করেই ফেলছেন এক গ্রুপ ফর প্যারাডাইস আর এক গ্রুপ ফর হেল, আমরা তাহলে এখানে কি করবো, আমরা এখানে কি করার আছে? সো এখানে এখানে তাকদীরের একটা আমার মনে হয় আমার নিজের একটা মিস ইন্টারপ্রিটেশন ছিল। সেটা হচ্ছে তাকদীর বলতে আমরা যেটা বুঝি, তাকদীর বলতে আমরা বুঝি যে মানে আল্লাহ আমাদেরকে আমাদের ইন্টারপ্রিটেশন এরকম হয়ে যায় তাহলে এটা তো অলরেডি লেখাই আছে, আমরা ভালো করবো না খারাপ করবো আমার হাতে তাহলে কিছু নেই। কিন্তু তাকদীর বলতে আসলে এটা আমাদের ইন্টারপ্রিটেশন। তাকদীর বলতে এখানে বোঝানো হচ্ছে তাকদীর ইজ রিলেটেড টু দ্য নলেজ অফ আল্লাহ, that he is all knowing, he knows the divine, he is the divine creator, and he knows everything. He knows our destiny, what, when, and to what extent we will be persuaded by shaitan. So we need to stay in the right track for his God. Basically এখানে তাকদীর বলতে বোঝানো হচ্ছে আল্লাহ বেসিক্যালি জানেন যে আমাদেরকে যে ফ্রি উইল দেওয়া হয়েছে দিয়ে যে এখানে পাঠানো হয়েছে, আল্লাহ অলরেডি আমাদেরকে যখন ক্রিয়েট করা হয়েছে তখনই উনি জানতেন যে আমরা কোন সাইডে যাবো, ইভেন্চুয়ালি কোন সাইডে যাবো, কারা ভালো দিকে যাবে এবং কারা খারাপের দিকে যাবে। তো তাকদীর বলতে এখানে অ্যাকচুয়ালি আল্লাহর নলেজকে বোঝানো হচ্ছে যে আল্লাহ জানেন আগে থেকেই যে আমরা আসলে ভালো দিকে যাবো না খারাপ দিকে যাবো। ওইটা থেকে বলা হচ্ছে যে আমাদের তাকদীর অলরেডি ফিক্সড। এটা এমন না যে আল্লাহ ফিক্সড করে দিয়ে আগে একটা তাকদীর ফিক্সড করে দিয়ে পরে আমাদেরকে বলছেন না তোমার জন্য এটা। উনি আমাদের যখন তৈরি করছেন উনি আমাদেরকে ফ্রি উইল দিয়েছেন এবং উনি এটা জানতেন যে আমরা ভালো দিকে যাব না খারাপ দিকে যাব, ভালো দিকে গেলে কতটুকু যাব, খারাপের দিকে গেলে কতটুকু খারাপের দিকে যাব, এবং ওইটার ইমপ্লিকেশন হচ্ছে যে আমাদের তাকদীর ফিক্সড, ওনার নলেজ ওনার জানা। এটা ওটা এরকম না যে উনি আগে থেকে ফিক্সড একটা 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 ফিক্সড লাইফ স্ক্রিপ্ট লিখে আমাদেরকে স্টিক করে দিয়েছেন ওটার সাথে, এরকম। এবং এবং একটা হাদিস এখানে বর্ণনা করা যায়, সেটা হচ্ছে সালমান narrated that the messenger of Allah sallallahu alaihi wasallam said, nothing turns back the decree except supplication, and nothing increases lifespan except righteousness. So এখানে কিন্তু হাদিসে কিন্তু এটাও বর্ণনা করা হয়েছে যে আমাদের আমাদের তাকদীরের মধ্যে যেসব খারাপ জিনিস আছে সেগুলোও কিন্তু ভালো দিকে চলে যেতে পারে যদি আমরা হচ্ছে দোয়া করতে পারি। আল্লাহ আমরা যে ভুলের দিকে আসি যখনই আমরা সেটা রিয়েলাইজ করবো তখন যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যদি সিরাতুল মুস্তাকিমের জন্য দোয়া করি আল্লাহর কাছে, তাহলে কিন্তু আল্লাহ আমাদেরকে প্রপারলি গাইড করবে। সো সো মোর অর লেস এতটুকুই হচ্ছে আমার আজকের আলোচনা, যে আদম আলাইহিস সালামের তৈরি হওয়া এবং ওনার নলেজ গেইন করা, ওনার ক্যালিফেট, এবং পরবর্তীতে ফেরেশতারা যেই ওনাকে অনার করলেন এবং শয়তান ওনাকে অনার না করে যে ডিনাই করলো এবং তাকে শাস্তি দেওয়া হলো। তারপর হচ্ছে আদম আলাইহিস সালাম প্যারাডাইজে থাকলেন, শান্তিতে থাকলেন, শয়তান এসে হচ্ছে ওনাদেরকে মিসগাইড করে দিল ওনার ভুলের কারণে। ওনারা কিন্তু ওই সময় একটাই ভুল করেছিলেন যার শাস্তি স্বরূপ ওনাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
তো আমরা কিন্তু এটা চিন্তা করতে পারি যে আমরা প্রতিদিন প্রতি ঘন্টায় কতগুলো ভুল করতেছি, এবং এটা উনি কিন্তু একটা ভুল করে সাথে সাথে কিন্তু ক্ষমা চেয়ে নিছেন। আমরা কিন্তু এতগুলো ভুল যে করতেছি, এতগুলো যে মানে বেপথে যে চলে যাচ্ছি, আমরা কি চিন্তা করে দেখছি আমরা এইসব সবকিছুর জন্য একবারও ওয়ান্ডার করছি কিনা, আমরা কি আসলে ক্ষমা চাইতেছি কিনা, আমরা কিন্তু ইস্তেগফার করতেছি কিনা? হ্যাঁ। সো এসব কিছু হচ্ছে এই স্টোরির মোরালেস সামারি। সো আমরা এখান থেকে কি কি শিখলাম, এটাকে যদি আমরা আরেকবার রিকল করি, সেটা হচ্ছে প্রথমেই আসে, সেটা হচ্ছে ফ্রি উইল এন্ড রেসপন্সিবিলিটি। Allah gave us free will. The story of Adam highlights the responsibility that comes with these choices. যে আল্লাহ কিন্তু আদমকে ফ্রি উইল দিয়েছিলেন, যে কারণে আদম হচ্ছে আল্লাহর কমান্ড, আল্লাহর হুকুম অমান্য করে ওই গাছ থেকে ফল খেয়ে নিয়েছিলেন। সো এটার যে কি ইমপ্লিকেশন হয়েছে সেটা আমরা স্টোরি থেকে জানতে। সো আমাদের কাছেও কিন্তু ফ্রি উইল আছে, আল্লাহ আমাদেরকে ভালো খারাপ দুই ডিসিশন নেওয়ারই কিন্তু এখতিয়ার দিয়ে দিয়েছেন, এবং উনি কিন্তু আমরা যখন ভুল ডিসিশন নেই আমাদের উপরে শাস্তি কিন্তু সাথে সাথে আসে না। সো আমাদের কাছে কিন্তু সুযোগ আছে, সময় আছে, যে এই ফ্রি উইলের এবং নলেজের যেই রিসোর্স, যে রিওয়ার্ড আমাদের কাছে আছে, এটাকে আমরা কতটুকু ভালোভাবে ইউটিলাইজ করবো। যখন ভুল হবে, যখন রিয়েলাইজেশন হবে, আমরা কিন্তু জানি কিভাবে ইস্তেগফার করতে হয়, কিভাবে দোয়া করতে হয়, সবকিছু কিন্তু আমরা জানি। আমরা সেটাকে ভালোভাবে ইউজ করবো। সো রিপেন্টেন্স এন্ড ফরগিভনেস। Adam and alayhi sallam sinned, but they repented immediately. Allah is all forgiving, and we must always turn to Him after a mistake. To err is human, but the doors of repentance are always open. তো আমাদের মানুষ মাত্র আদম আলাইহিস সালাম, আমাদের যে ফোর ফাদার, ফার্স্ট ম্যানকাইন্ড, তিনিও কিন্তু ভুল করছিলেন, কিন্তু তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন এবং আল্লাহ কিন্তু ক্ষমা করে নিয়েছেন। এবং আমাদের কাছেও সেই সুযোগ আছে, মারা যাওয়ার আগ পর্যন্ত আমাদের যখনই ভুল হবে তখন আমরা কিন্তু ইস্তেগফার করবো, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিবো, এবং সেই ভুল আরেকবার যেন না হয় সেটার প্রতি অ্যাটেন্টিভ থাকবো। যদি আরেকবার ভুল হয়ে যায় তখনও নিরাশ হওয়ার কিছু নেই, আবার ক্ষমা চাইতে হবে। এটা ভাবার সুযোগ নেই আছে আমি একবার ভুল করেছি, দুইবার ভুল করেছি, প্রত্যেকবারই ক্ষমা চাই কিন্তু আবার ভুল করি না। মরার আগ পর্যন্ত তো আমার দরজা খোলা আছে, এবং আমরা কিন্তু ক্ষমা চাইবো। বাট এই ইন্টেনশনে ক্ষমা চাইলে হবে না, যাতে ক্ষমা চেয়ে নিলাম পরে আবার 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 চাইবো। সিনসিয়ারলি ক্ষমা চাইতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু মানে সিনসিয়ারলি কাজ করতে হবে, কারণ শয়তান কিন্তু বলে আসছে যে সে আমাদেরকে মিসগাইড করবে, এবং আমরা আমরা কিন্তু ইমানের ওই লেভেলে নাই, আম্বিয়াদের বা সাহাবাদের লেভেলের ধারে কাছেও নাই। তো সে আমাদের কিন্তু অনেক সহজে মিসগাইড করে ফেলতে পারে। তো সে কিন্তু ওই 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 কাজেই আছে, এবং তার এত বছরের, এত হাজার হাজার বছরের এক্সপিরিয়েন্স, এত মানুষজনকে সে মিসগাইড করে আছে, সে কিন্তু ভালো করেই জানে কিভাবে মানুষকে মিসগাইড করতে। সো এত এত এক্সপিরিয়েন্সড একজন হচ্ছে, কি বলবো, মানুষ শত্রু বসে আছে, সে সব অস্ত্র শস্ত্র নিয়ে, সব ট্যাকটিক্স নিয়ে। তো তার সাথে কিন্তু সে কিন্তু আমাদের চেয়ে বেশি এক্সপিরিয়েন্স এই দিক থেকে। তো সে কিন্তু আমাদেরকে মিসগাইড করবে, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের তওবার জন্য ক্ষমা চাওয়ার দরজা সবসময় খোলা আছে, এবং আমরা যেন সেটাকে ইউটিলাইজ করি। এটা যেন এটাকে যেন আমরা মানে হাতছাড়া যেন করে না দিই, এরকম যেন না হয় যে আমরা ভুল করেই যাচ্ছি, কখনো এটা রিয়েলাইজ করার পরেও আমরা সিনসিয়ারলি ক্ষমা চাইলাম না। তারপরে হচ্ছে ইবলিস এর গল্প থেকে আমরা যেটা জানি সেটা হচ্ছে ডেঞ্জার্স অফ অ্যারোগেন্স। ইবলিস কিন্তু এর আগে ওখানেই ছিল, হয়তো হয়তো জান্নাতের মধ্যেই ছিল, কিন্তু সে একটা ভুলের কারণে হচ্ছে সে এত বড় একটা শাস্তি পেয়ে গেছে। So, আমরা যে কত কত ভুল করে যাচ্ছি, আমাদের যে আমরা যদি ক্ষমা না চাই তাহলে আমাদের কি হবে? So Iblis thought he was superior and disobeyed Allah's command, a sin that led to his downfall and a warning for us. Always be humble, both faith, always be humble and respectful. কাউকে ছোট করে দেখা যাবে না, ঠিক আছে? এবং আমাদের জন্য মানে এই তাকাব্বুর এবং অ্যারোগেন্ট হওয়া, কাউকে ছোট করে দেখা, কাউকে ছোট করা কথা বা অ্যাকশনের মাধ্যমে, এটা তো একটা সিন, বা ইন জেনারেল আল্লাহর যে কোনো কমান্ডকে মানে ডিনাই করা, এবং ভুল হওয়ার পরেও, রিয়েলাইজেশন হওয়ার পরেও ক্ষমা না চাওয়া, এটা 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 যে কত বড় সিনফুল একটা জিনিস, ইবলিসের স্টোরি থেকে আমরা সেটা দেখছি। তারপরে হচ্ছে আল্লাহ এই স্টোরির মাধ্যমে আমাদেরকে ইম্পর্টেন্স অফ নলেজের কথা বলতেছেন। আল্লাহ taught Adam the names of all things, made him the best of creation, demonstrating the importance of seeking knowledge of both faith and the worldly earth. আল্লাহ কিন্তু আদম আলাইহিস সালামকে যে নলেজ দিয়েছেন ওটা কিন্তু নলেজ অফ দিস আর্থ। হ্যাঁ, সেখান থেকে আমরা এটা বুঝতে পারি যে আমরা আমরা দিনের ইলম যেরকম আমরা গেইন করব, কোরআন এবং হাদিস সম্বন্ধে যতটুকু সম্ভব আমরা জানার চেষ্টা করবো, সেভাবে কিন্তু এই দুনিয়া সম্বন্ধেও আমাদেরকে জানতে হবে। বোথ আর ইকুয়ালি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরকম না যে আমি শুধু দিনদারি হয়ে গেলাম কিন্তু বা কিছু সম্বন্ধে জানবো না। বোথ আর ইকুয়ালি ইম্পর্টেন্ট, যার যার জায়গা থেকে। দিন হচ্ছে আমাদের স্পিরিচুয়াল বিষয়, এটা আমাদের 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 পরকালের জন্য। আমরা আমরা
আমরা যে পৃথিবীতে আসি, আমাদের এত নলেজ যে আমি গেইন করলাম, এই নলেজ দিয়ে এবং আমি পৃথিবীতে আমরা যা যা করি, এবং একটা কাজ করার তো অনেকগুলো অপশন আছে। হ্যাঁ, একটা জায়গায় যাওয়ার এই রাস্তাও আছে, এই রাস্তাও আছে, এই রাস্তা আছে। আমাদের নলেজ, পৃথিবীর ওয়ার্ল্ডলি নলেজ দিয়ে আমরা এইসব জানলাম যে এই রাস্তায় যাওয়া যাবে, এই রাস্তায় যাওয়া যাবে, এই রাস্তায় যাবে। আমাদের দিনের নলেজ যদি না থাকে, তাহলে কিন্তু আমরা এই রাস্তায় গেলে যে একটা খারাপ কিছু আছে, বা এই রাস্তায় গেলে যে মাঝখানে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, সেটা কিন্তু আমরা জানি না। সো দিনের নলেজ এবং ওয়ার্ল্ডলি নলেজ দুটাই ইম্পর্টেন্ট। দিনের নলেজ এই জন্য ইম্পর্টেন্ট যেন আমরা জাজ করতে পারি যে আমাদের বাউন্ডারি আসলে কতটুকু। হ্যাঁ, দিনের কাজ করতে গিয়ে আমরা কতটুকু বাইরে চলে যাব। হ্যাঁ, সো এটা জানার জন্য সবারই দিনের নলেজ এবং পৃথিবীতে যা আছে আমাদের প্রফেশনাল নলেজ বলেন, এডুকেশন, সবকিছুই ইম্পর্টেন্ট। এবং আদম আলাইহিস সালামকে বেস্ট অফ ক্রিয়েশন কিন্তু ওনার নলেজের কারণেই বলা হয়েছে। এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ যখন কোরআন নাজিল করতেছিলেন, ওনাকেও কিন্তু প্রথমেই কিন্তু বলা হয়েছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওনাকেও কিন্তু প্রথমে পড়ার কথা বলা হয়েছে, মানে নলেজ এবং পড়াশোনা করা বা নলেজ, জ্ঞান অর্জন করা, এটা এতটুকুই ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আল্লাহ কিন্তু কোরআনে বলছেন, আমি এর আগে বলছি, শয়তান ইজ আওয়ার এনিমি। আল্লাহ কিন্তু শয়তানকে আমাদের এনিমি হিসেবে ডিক্লেয়ার করছেন। ইবলিস ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ আ এনিমি এগেইনস্ট দ্য হিউম্যানিটি। এবং ইবলিস, শয়তান, সে কিন্তু আমাদের এগেইনস্ট একটা ওয়ার, একটা যুদ্ধের অ্যানাউন্সমেন্ট করে রাখছে। ইবলিস ডিক্লেয়ার্ড ওয়ার এগেইনস্ট হিউম্যানকাইন্ড and is constantly trying to tempt us away from it. এবং তার ট্যাকটিক্স গুলো এতটাই কনভিনসিং যে আমাদের আজকাল যদি আমরা দেখি যে ওই মানে নামাজে না গিয়ে এদিকে চলে যাওয়া, এটা একটু বেশি গ্লোরিফাইং মনে হয়, বেশি সুন্দর মনে হয়, বেশি আরামদায়ক মনে হয়। এবং ইবলিস কিন্তু এটা 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 তখন থেকেই করে আসছে। আদম আলাইহিস সালামকেও কিন্তু সে একই হয়ে পারসুয়েট যে 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 এই ফল খেয়ে নিলে আপনারা হচ্ছে ইমমর্টাল হয়ে যাবেন, আপনারা হচ্ছে কিংডম পেয়ে যাবেন, যেটা কখনোই শেষ হবে না। হ্যাঁ, সেই একই কাজ আমরা এখনো করে যাচ্ছি। আমরা ওই লোভের মধ্যে পড়ে গিয়ে সব শেষ। Allah declared Shaitan as our eternal enemy, and we should always be aware of, and we should be aware of falling into his trap and seek refuge from Allah. আমার আজকের আলোচনা এখানে শেষ করতেছি। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আমরা আজকের এই আলোচনা থেকে আমি চেষ্টা করছি যতটুকু ইনফরমেশন কালেক্ট করা যায়, আমরা এখান থেকে যা জানলাম, যা শিখলাম, এটা 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 মোরলেস আপনারাও সবাই এই স্টোরিটা জানেন, বা এখানে এটা থেকে কি কি ইনসাইট নেওয়া যায়, আমি সেটার উপরে এমফাসাইজ করার চেষ্টা করছি। আমরা এখান থেকে যা জানলাম, যে সব লেসন ছিলাম, আল্লাহ যেন সেগুলোকে আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করা তৌফিক দান করেন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. এই আয়াতে আল্লাহ এটা বলতেছেন যে believers pray, oh Lord, do not punish us if we forget or make a mistake. Our Lord, do not place a burden on us like the one you placed on those before us. Our Lord, do not burden us with what we cannot bear. Pardon us, forgive us, and have mercy on us. You are the only guardian, so grant us victory over the disbelieving. আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নেক্সট টাইম থেকে আরেকটা ফেসবুকে লাইভ করার জন্য আরেকটা ক্যামেরা সেট করে দিলেন না? জুমে তো সবাই মনে হয় অংশগ্রহণ করে।